সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। 6 থেকে 7 দিন কর্মব্যস্ততার পরে শুক্রবারের দিনটাকে সামনে রেখে বৃহস্পতিবারের এই গুটগুটে অন্ধকার রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনে গল্পের 1615তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই হুজুর মোহাম্মদ সোলেমান হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মানুষের রূপে হুজুর সেজে করে মসজিদে ইমামতি। এই গল্পটা আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া সিলেটের প্রত্যন্ত এলাকার এক আলোচিত ভয়ানক বাস্তব ঘটনা। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর সোলেমান হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই সোলেমানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোলেমান হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হুজুর। আমাদের এলাকারই একটা মসজিদে আমার বাবা ইমামতি করে। ইমামতির পাশাপাশি আমার বাবা গরু পালন করে। আমার বাবা নিজে রয়েছে ছোটোখাটো একটা গরুর খামার। এই গরুর দুধ বিক্রি আর মসজিদের চাকরি সব মিলিয়ে ছোটোবেলা থেকে আমাদের পরিবারটা এক টানাপড়ার মাধ্যমে কাটে। শৈশবের দিনগুলো আমার বাবা আমার ভালো করার চেষ্টা করলেও অভাবের তাড়নায় আমরা খুব বেশি একটা ভালো থাকতে পারি না। আমার বয়স যখন প্রায় 7 বৎসরের কাছাকাছি, সে সময় আমাদের এতগুলো ভাই বোনের মুখে আহার তুলে দেওয়া আমার বাবার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সে সময়টাতে আমার মা সিদ্ধান্ত নিল যে আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেবে। আমার 7 বছর বয়সে আমার মা তখন আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। আমি তখন আমার নানুর বাড়িতে চলে যাই। নানুর বাড়িতে যাওয়ার পরে আমি সেখানকার একটা মাদ্রাসায় ভর্তি হই। প্রথমত আমি যখন ওই মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার অনেক খরচ আসতো। আমার নানু বাড়ির অবস্থাও খুব বেশি একটা ভালো ছিল না, যার জন্য আমার নানা নানির পক্ষেও সে মাদ্রাসার খরচ দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছিল না। দেখা যায় মাদ্রাসা অনেক খরচ থাকতো, এগুলো তারা দিতে পারতো না। এক পর্যায়ে আমার নানা নানি সিদ্ধান্ত নিল আমাদের নানু বাড়ি থেকে অনেক দূরে একটা হেফজোখানা আছে, হেফজোখানা প্লাস এতিমখানা। ওখানে বাচ্চাদের তেমন কোনো খরচ দিতে হয় না। সামান্য কিছু খরচের বিনিময়ে সেখানে থাকা, খাওয়া এবং কোরআন মুখস্থ করানো হয়, মানে কোরআনে হাফেজ তৈরি করা হয়। আমার নানা নানি এক হুজুরের সঙ্গে আলাপ আলোচনা করে আমাকে তখন সেই মাদ্রাসায় ভর্তি করাই দিল। আমার বয়স তখন আনুমানিক 8 থেকে 9 বছরের কাছাকাছি। এই 8-9 বছর বয়সে আমাকে তখন ওই হেফজোখানায় ভর্তি করিয়ে দেয়। এটা ছিল একটা বোর্ডিংয়ের মতো, একটা হোস্টেলের মতো। আমি সেখানে থাকতাম এবং শুধু আমি নয়, সেখানে আরও অনেক ছেলেরা আছে যারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে এই মাদ্রাসায় আসে এবং এখানে পড়াশোনা করে। দেখা যায় এই মাদ্রাসার অনেক বড় বড় ডোনার আছে, বড় বড় হুজুররা আছে, তারাই মাদ্রাসার পুরোটা খরচ বহন করে। বাচ্চারা যাদের সম্ভব হয় তারা টুকিটাকি টাকা কিছু দেয়, আর অনেকেই এখানে ফ্রিতেই পড়াশোনা করে। এরকম করে আমি তখন সেই মাদ্রাসায় পড়াশোনা করতে থাকি। প্রথম অবস্থায় মাদ্রাসায় যাওয়ার পরে আমি কাউকে খুব ভালোভাবে চিনতাম না, কারোর সঙ্গে কথা বলতে পারতাম না। ঠিক ওই মুহূর্তে মাদ্রাসার একটা ছাত্র, যার নাম হচ্ছে মোতালেব, এই মোতালেবের সঙ্গে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়। এই মোতালেব ছিলেন আমার বয়স থেকেও আনুমানিক 1 থেকে 2 বছরে বড় হবে, কিন্তু মোতালেব আমার সঙ্গে একেবারে সমবয়সীভাবেই চলতো। মাদ্রাসার অন্য ছাত্ররা যদিও আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলতো না, আমার সঙ্গে মিশতো না, কিন্তু এই মোতালেব আমার সঙ্গে অনেক কথাবার্তা বলতো এবং মোতালেবের সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছিল। কিন্তু ভাই, এই মোতালেব অন্য কোনো বাচ্চাদের সঙ্গে খুব বেশি মিশতো না, শুধু আমার সঙ্গেই কেন এতটা মিশতো তা আমি ঠিক বুঝতে পারতাম না। এমন করে মাঝে মাঝে মোতালেবের সঙ্গে আমি এখানে যাইতাম, ওইখানে যাইতাম, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম।
এরকম করতে করতে একদিন বৃষ্টি হচ্ছিল আপনার আসরের নামাজের কিছুক্ষণ পরে। মোতালেব বলতেছিল ওর ক্ষুধা লাগছে, বলতেছে যে আমি কিছু খাবো। তো ওই দিন আবার দুপুরে আমাদের খাবারের শর্ট পড়ে যায়, খাবার বেশি থাকে না, অল্প খাবার থাকে, ওই অল্প খাবারই সবাইকে হুজুর ভাগ করে দেয়। মোতালেব হঠাৎ করে বলতেছে যে ওর পেটে খিদা লাগছে, ও কিছু খাবে। আমি বললাম এই সময় খাবার কোথায় পাওয়া যাবে, এখন তো আর কোথাও খাবার পাওয়া যাবে না, রাত 7টা-8টা ছাড়া তো আর কোনো খাবার দেবে না। মোতালেব তখন আমারে বলতেছে আচ্ছা তুই একটু মাদ্রাসার ভিতরে থাক, আমি একটু আসতেছি। এটা বলার পরে মোতালেব তখন মাদ্রাসা থেকে বেরিয়ে গেল। মোতালেব যখন মাদ্রাসা থেকে বের হইছে, আমার কাছে তখন কী মনে হইলো জানেন? মোতালেব মনে হয় কোথাও না কোথাও খাবার লুকিয়ে রাখছে। হয়তো মাদ্রাসার কোনো ফল ফ্রুট বা অনেক কিছুই তো থাকে, ও মনে হয় মাদ্রাসার বাইরে কোথাও কোনো খাবার লুকিয়ে রাখছে, ওই সম্ভবত ওই খাবারগুলো খাওয়ার জন্য বেরিয়ে গেছে। এবার আমি চুরি করে করে মোতালেবকে অনুসরণ করতে থাকি। ওই আস্তে আস্তে করে আমাদের মাদ্রাসা থেকে মোটামুটি একটু দূরে একটা কবরস্থানের মতো জায়গা আছে, যদিও এটা আগে কবরস্থান ছিল, বাট এখন ওখানে কোনো মানুষকে দাফন করা হয় না। এই জায়গার মধ্যে অনেকগুলো কেঁচুর মাটি, আপনারা অনেকেই চিনবেন, হয়তো যারা গ্রামের মানুষ তারা খুব ভালো চিনবেন। কেঁচুর মাটিগুলা নিচ থেকে কেঁচু এরকম উপরে উঠায় রাখে, মাটিগুলো অনেকটা নরম হয়, অনেকটা ভিজা মাটি হয়, নরম হয়। আমি হঠাৎ করে ওখানে গিয়ে খেয়াল করে দেখলাম আমার বন্ধু মোতালেব ওই কেঁচুর মাটি খাচ্ছে। এবং যখন ও কেঁচুর মাটি খাচ্ছে, এবং শুধু খাচ্ছে না, অনেকগুলো মাটি ওই একসাথে নিচ্ছে, মুখে দিচ্ছে, গিলে ফেলতেছে। আমার ভিতর তখন ভয় ঢুকে গেল, কি ব্যাপার, মোতালেব কেঁচুর মাটি খাবে কেন? আমি তখন তারা ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওই আমার দিকে তাকাইছে, তখন তার পুরো মুখের মধ্যে মাটি ভর্তি। আমার দিকে ভয়ঙ্কর এক নজরে তাকাইছে, ওর চোখগুলো মনে হয় একেবারে রক্তের মতো লাল হয়ে আছে, এবং ওর চেহারাটা এর মধ্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব। আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মনে হয় আমি ভয়ে এখানে অজ্ঞান হয়ে যাব। ওই তখন আবার স্বাভাবিক হয়ে গেল, হয়ে আমার হাসি দিয়ে বলতেছে যে সুলেমান তুই এখানে আসলি কেন, এখানে কেন আসলি? আমি তখন ভয়ে থরথর করে কাঁপতেছিলাম, ছোটো মানুষ তো, ভয়ে থরথর করে কাঁপতেছি। ও তখন ওইখান থেকে আসছে, আইসা আমার ধরছে, ধরে বলতে হয় কিরে কিরে ভয় পাইছিস? আমি বললাম মোতালেব তুই মাটি খাচ্ছিস কেন? ওই বলতেছে দেখ আমার যখন বেশি খিদা লাগে তখন আমি মাটি খাই। আমি বললাম মানুষ কি মাটি খেতে পারে? ও বলে হ পারে, আর এই মাটিগুলো খুব নরম তো, আর আমি এগুলো ছোটোবেলা থেকেই খাই। মোতালেব কিন্তু এই মাদ্রাসায় বহু বছর ধরে আছে, ওই কিন্তু নতুন না, অনেক বছর ধরে আছে। তখন আমি বললাম যে তুই কি বলিস, মানুষ মাটি খায়? ও বলে হ্যাঁ, এই নরম মাটিগুলো খাওয়া যায়। মাদ্রাসায় যখন খাবারের শর্ট পরে খাবার থাকে না, তখন আমি এখান থেকে একটু নরম মাটি খাই, আমার ভালো লাগে। আমি তখন খুব ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও তখন আমারে বলতেছে যে তুই খাবি? আমি বললাম না না না, আমি জীবনেও কখনো মাটি খাইনি, আমি খাবো না। ওই বলতেছে আচ্ছা না খাইলে চল। এবং ওই যে আমার সঙ্গে কথা বলতেছে ভাই, মুহূর্তের মধ্যে ওর মুখে যে মাটির ছাপগুলো ছিল, মাটিগুলো লেগেছিল, এগুলো দেখা যাচ্ছে না। ও যে মাটি খেয়েছে, ওর মুখের মধ্যে বিন্দু পরিমাণেরও কোনো চিহ্ন নাই। ও কোনো পানীয় পান করে নাই, কুলিও করে নাই, মুখও দই নেই, কিন্তু ওর মুখের মধ্যে মাটির কোনো চিটিপোটাও নাই। অতক্ষণগুলোকে আমাকে নিয়ে আস্তে আস্তে করে মাদ্রাসার দিকে হাঁটতে শুরু করছে। মাদ্রাসার কাছাকাছি আসার পরে আমারে বলতেছে সুলেমান তোরা একটা কথা বলি, রাখবি? আমি বললাম রাখবো না কেন, তুই তো এই মাদ্রাসা আমার একমাত্র বন্ধু, তোর কথা না রেখে আমি পারি? ও বলে দেখ আমি যে মাটি খেয়েছি এটা মাদ্রাসার কারো কাছে বলিস না, মাদ্রাসার অন্য কোনো ছাত্র অথবা হুজুর কারো কাছে বলবি না, আমার কাছে ওয়াদা কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা তোর কাছে ওয়াদা করলাম, আমি হুজুর কিংবা মাদ্রাসার অন্য ছাত্র কারো কাছে বলবো না যে তুই মাটি খেয়েছিস। পরে বলে আচ্ছা ঠিক আছে চল। এরপরে মোতালেব আর আমি মাদ্রাসার ভিতরে ঢুকলাম। সেদিন থেকে না এই মোতালেবকে আমি একটু ভয় পাইতাম। ওর যে হঠাৎ ভয়ঙ্কর নজরটা, ওর মনে হয় চোখ বেরিয়ে যাচ্ছিল, এই জিনিসটা আমাকে খুব ভয় ধরাই দিছে। ও আর আমি একসঙ্গেই ঘুমাইতাম, আমরা মাদ্রাসার ছাত্ররা ফ্লোরের মধ্যে, আমাদের যে ফ্লোর আছে ওই ফ্লোরের মধ্যে যেখানে পড়তাম দিনের বেলায়, রাতের বেলা ওইখানেই ঘুমাইতাম, একজন করে পাশাপাশি ঘুমাই। আমি আর মোতালেব একসাথে ঘুমাই। একটা কথা কি ভাই, যতই গরম পড়ুক, তখন তো আর ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, তখন বেশিরভাগই আমরা হাত পাখা ব্যবহার করতাম। তো যতই গরম পড়ুক, আমাদের সবার শরীর গরম হলেও মোতালেবের শরীর কখনোই গরম হতো না। মোতালেবের শরীরটা একেবারে সাপের মতো সবসময় ঠান্ডা থাকতো। তো ওরে জড়াই ধরে ঘুমাইতে আমার অনেক ভাল লাগতো, কিন্তু আমারে বলতো তুই আমারে জড়াই ধরে ঘুমাইস না। কেন আমাকে এটা বলতো এটা আমি জানি না। এরকম করে আস্তে আস্তে করে আরও দিনগুলো কাটতেছে।
এইভাবে দিন রাতগুলো কাটতেছে কাটতেছে আমার ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে। আদৌ কি মোতালেব মানুষ? ওই মাটি কেন খাইলো? আবার এই মাটিটা খাওয়ার পরেই না ওর বিভিন্ন জিনিস আমার কাছে অনেকটা সন্দেহজনক মনে হচ্ছে। যেমন ওর চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, চালচলন সব কিছুর মধ্যে আমি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব দেখতে পাচ্ছিলাম। তখন মোতালেবকে আমার আর কোনো স্বাভাবিক মানুষ মনে হয়নি। এভাবে আরও দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমাদের মাদ্রাসাতে হঠাৎ করে একজন লোক অনেকগুলো খাবার নিয়ে আসছে। এটা দুপুরবেলার ঘটনা। মানে অনেকগুলো বিরিয়ানি হচ্ছে গরুর মাংস এবং গরুর হাড্ডি, নালা এগুলো দিয়ে রান্না করছে। তো তিনি হচ্ছে পুরো 2 ডেকচি বিরিয়ানি নিয়ে আসছে আমাদের জন্য। এবং এবং এত বড় বড় ডেকচি ছিল, বিশাল ডেকচি। তো সম্ভবত অর্ডার ছিল বা কেউ নিয়ত করছে, ওরকম করে মাঝে মাঝে নিয়ত করে দেয়। তো এই জন্যই সকালে আমাদের মাদ্রাসায় রান্না হয়নি। দুপুরবেলা আমরা তখন মানে আপনার জোহরের নামাজ পড়ছি। মাদ্রাসার সব বাচ্চারা জোহরের নামাজ পড়ে তখন মাদ্রাসাতে ঢুকছে। ঢুকার পরে হুজুর বলল যে কোন চেয়ারম্যানের কথা বলল যে উনি বিরিয়ানি পাঠাইছে। মানে বিরিয়ানি না ভাই, এটা ঠিক একটু পাতলা খিচুড়ি টাইপের, এই টাইপের আর কি। পরে বলল তোমরা সবাই লাইনে বসে যাও। তো সবাই আমরা তখন লাইনে বসছি, মানে 2 লাইনে 3 লাইনে বসে গেছি। বসে যাওয়ার পরে আমরা বর পেট খাইছি। খাওয়ার পরে হুজুর বলতেছে যে তোমরা হাড়গুলোকে আলাদা করো। মানে যে খাবারগুলো আছে, এই খাবারের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোকে আলাদা করো আর ভাতগুলোকে আলাদা করো। তো আমি সহ মোতালেব আমরা সবাই তখন হাড্ডিগুলোকে আলাদা করতেছি। কিন্তু মোতালেব না ভাই সেদিন অনেক খুশি। আমি যে হাড্ডি আলাদা করতেছি বা মোতালেব যে হাড্ডিগুলো দেখতেছে, ওর কেন জানি ওর ভিতরে অনেকটা আনন্দ বোঝা যাচ্ছে, মানে অনেকটা খুশি। এরকম করে অনেকগুলো হার হয়েছে। হার হওয়ার পরে হুজুর তখন বলল যে ভাতগুলো আছে, এই ভাতগুলা আমাদের মাদ্রাসা থেকে বেশ দূরের একটা বাড়ি আছে, হ্যাঁ, ওই বাড়িতে মানে ভাতগুলো দিয়ে আসতে বলছে। ওই বাড়িতে ভাতগুলো দিয়ে আসো, আর হাড়গুলা আমাদের মাদ্রাসা থেকে বেশ দূরে, ওই যে কর্নারে আপনাকে বলছিলাম যেখানে মোতালেব মাটি খাইছিল, ওইখানে হুজুর ফালাই দিয়ে আসতে বলছে। তো এবার তখন আমরা করলাম কি, আমি আর আমরা মাদ্রাসার সবাই মিলে তখন যে ভাতগুলো উঠছে, ভাতগুলো নষ্ট হয়েছে, ওগুলো ওই বাড়িতে দিয়ে আসছি। হাড়গুলো তখন আমি মোতালেব আমরা সবাই মিলে মোতালেব যেখানে মাটি খাইছিল তার পাশে একটা জায়গার মধ্যে হাড়গুলোকে আমরা মাটিতেই ফেলে দিছি। মাটিতে ফেলে দেওয়ার পরে তখন চলে আসতেছে, মানে সবাই চলে আসতেছে। এমন সময় হঠাৎই জায়গার মধ্যে মোতালেব দাঁড়াই গেছে। দাঁড়াই গিয়া মোতালেব বলতেছে যে তুই চলে, প্রথমে মোতালেব দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি, বাকি বাচ্চারা সবাই হেঁটে চলে গেছে। আমরা প্রায় 8-10 জনের মতো ছিলাম। বাকিরা সবাই চলে গেল, মোতালেবও দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। দাঁড়ানোর পরে মোতালেব আমারে বলতেছে যে তুই যা, আমি একটু পরে আসতেছি। আমি বললাম যে একটু পরে আসতেছিস মানে তুই কই যাবি? বলে আমি যেখানেই যাব, তুই যা। একটু রাগ করেই বলছে। বলার পরে আমি তখন চলে গেছি, মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে তখন আর মোতালেব আমার সঙ্গে আসেনি। অনেকক্ষণ হয়ে গেল ভাই, মোতালেব দেখি আর আসতেছে না। যখনও আসতেছে না, আমি তখন মাদ্রাসা থেকে আবারও এদিকে আসতেছে ওরা খোঁজার জন্য, যে ও কই গেল, হঠাৎ করে ও কোথায় চলে গেল। পরে আমি মাদ্রাসা থেকে বের হয়ে আবারও মোতালেবের এদিকে আসতেছি। তো এদিকে আসার পরে দেখলাম কি মোতালেব এখানে নাই। যেখানে মোতালেবকে দেখছিলাম ওই জায়গার মধ্যে আমি মোতালেবকে দেখতে পাচ্ছি না। তবে হাড্ডিগুলো যা দেখলাম প্রায় অর্ধেক হাড্ডি আছে, বাকি হাড্ডি নাই। তাই মনে করছে এখানে কুকুর টুকুর হয়তো খেয়ে ফেলতে পারে, এরকম কিছু একটা। আমি আর এর ভিতরে হঠাৎ করে আমার প্রস্রাবে ধরছে, মানে প্রস্রাব পাইছে। পাওয়ার পরে আমি তখন করলাম কি, মানে আমার প্রস্রাব যখন ধরছে আমি তখন এই মানে মাদ্রাসার মধ্যে এই মানে ইয়ের মধ্যেই বসে গেছি, যেখানে হাড্ডিগুলো আমরা ফেলছিলাম ওই হাড্ডির মধ্যেই কেন জানি আমার মনে কি শয়তানি আসছে না কি আসছে বা আমি জানি না, আমি ওই হাড্ডিগুলোর মধ্যে প্রস্রাব করে দিয়েছি। প্রথমে বসছি, পরে আবার দাঁড়াই গেছি। দাঁড়ায় যাওয়ার পরে এই হাড্ডিগুলোর মধ্যে আমি তখন প্রস্রাব করে দিয়েছি। হাড্ডিগুলোর মধ্যে প্রস্রাব করে দেওয়ার মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে মোতালেব আমার পিছন থেকে ডাক দিছে, এই সুলেমান, একটু জোরে ডাক দিছে। দেওয়ার পরে আমি ফিরে তাকাইছি, দেখি ও আমার দিকে ভয়ঙ্কর নজরে তাকে আছে এবং তাকে থাকার পরে এত জোরে একটা চর আমারে মারছে, আমার দাঁত পড়ে গেছে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আমি এখানে মানে ঘুরে পড়ে গেছি, ঘুরে পড়ে দৌড় দিছি মাদ্রাসার দিকে। তখন দৌড় দিছি, আমার মুখ থেকে তখন রক্ত বেরোইতে আছে, এদিক দিয়ে তখন রক্ত বেরোইতে আছে। মাদ্রাসার দিকে দৌড় দিছি, দৌড় দিয়ে গেছি। এমন সময় আমাদের বড় হুজুরের সামনে আমি পড়ছি। তখন আপনার আসর আজান দেয় নাই, এটা জোহরের নামাজের পরের ঘটনা। আসর আজান দিবে, মাদ্রাসার বাচ্চারা মোটামুটি সবাই তখন একটু বিশ্রাম করতেছে এই সময়। তাই দৌড় দেওয়ার পরে বড় হুজুরের সামনে পড়ছি। বড় হুজুর আমারে বলতেছে, কিরে সুলেমান, তোর কী হয়েছে? আমি বললাম, হুজুর
চুপ করে আছি, প্রথমে বলি না। আবার জিজ্ঞেস করতেছে, সুলেমান তোর কি হয়েছে? আমি বললাম, হুজুর আমারে মোতালেবে মারছে। হুজুর বলতেছে, তোরে মোতালেবে মারছে কেন? আমি বললাম, হুজুর আমি ওই হাড্ডির মধ্যে প্রস্রাব করছিলাম এবং প্রস্রাব করার পরে মোতালেব আমার থাপ্পড়, তখন কিন্তু আমার জর্জরি দিয়ে রক্ত বেরিয়ে আছে। এবং এই কথাটা বলার পরে হুজুর তখন একটু চুপ হয়ে গেছে। হয়ে গিয়ে তখন করলো কি, আমার মাদ্রাসার মানে ইয়েতে নিয়ে গেছে, ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে ওইখানে আরেকজন মুরব্বী ছিল, মুরব্বীরে বলতেছে, দেখেন তো ওর দাঁতে কী হয়েছে? পরে বলতেছে যে ওর দাঁত তো মনে হয় পড়ে গেছে, মানে আমার একটা দাঁত পড়ে গেছে। তারপরে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো বড় হুজুর বলতেছে যে তোমরা কেউ যায় না ওরে নিয়ে, ওরে তোমরা কেউ নিয়ে গেলে সমস্যা আছে, আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই কথা বলে বড় হুজুর তখন আমার নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারে দেখাইছে, ওষুধ টষুধ নিয়ে তখন আপনার আসরে আজান দিছে পরে ওই মানে যে বাজারের মসজিদ আছে ওই মসজিদেই তখন আমরা আসরের নামাজ পড়ি। আসরের নামাজ আদায় করে বড় হুজুর আর আমি একসঙ্গে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে অর্ধেক পর্যন্ত আসতেছে, আমার কাছে মনে হয় কি আমার পিছনে পিছনে মনে হয় মোতালেব আসতেছে। আমি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছি। হুজুর আমার বলে, কী রে কী তাকাইতেছিস? আমি বললাম, হুজুর আমার কাছে মনে হয় যে মোতালেব মনে আমার পিছনে পিছনে আসতেছে। পরে হুজুরে বলতেছে, না মোতালেবের সাথে তোর সম্পর্ক কখন থেকে? আমারে বলে। আমি যে হুজুর মাদ্রাসা থেকে যেদিন আসছি ওই দিন থেকে তো সবাই আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলতো না, আমার সঙ্গে খুব বেশি একটা মিশতো না, কিন্তু মোতালেব আমার সঙ্গে অনেক কথা বলতো, তো এই জন্য আমি মোতালেবের সঙ্গে মিশতাম, আমার মারছে। তখন হুজুর আমারে হাঁটতেছে আর জিজ্ঞেস করতেছে, আবার আমার কাছে একটু ভালো করে বলতো মোতালেব তোরে কেন মারছে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয় আমার হুজুর হচ্ছে গিয়ে আমার বাম পাশে আমার ডান হাতটা ধরে মনে হয় কে যেন একটা টান দিছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর তখন আমার বাম হাতটা চাপ দিয়ে ধরছে। চাপ দিয়ে ধরে আমার বলতেছে, হাঁটো। আমি হাঁটতেছি, হুজুরও হাঁটতেছে। এবার হুজুর বলে, ভয় পাইও না, আমার কাছে বলো কি দেখছো তুমি, মোতালেব কি করছে? তখন আমার ভিতরে খুব রাগ উঠে গেছে যে মোতালেব আমার মারছে, আমার দাঁত ফালাই দিছে এবং আমার এই দাঁত আমার কখনো উঠবে না, আমাকে এই মারছে, আমি সত্যি কথা বলে দেব। আমি তখন বলছি, হুজুর আমি একদিন দেখছি কি মোতালেব ওই যে জায়গার মধ্যে আমরা হাড্ডি ফেলছিলাম ওই জায়গার ভিতরে কেঁচুর মাটি খাচ্ছে, যে কেঁচুর নরম মাটিটা না, ওই কেঁচুর নরম মাটিটা খাচ্ছে, এটা আমি নিজের চোখে দেখছি এবং মোতালেব আমারে বলছে কাউরে না বলার জন্য। এরপরে হুজুর বলে, তারপরে কি দেখছো? আমি বললাম, হুজুর তারপরে আমি একদিন দেখলাম যে এরকম এরকম হাড্ডি ফেলাইছে, তা আমি হাড্ডিতে প্রস্রাব করছো, আমার মারছে। তারপরে হুজুর মুসকে মুসকে হাসতেছে আর হুজুর কাকে জানে বলতেছে, তুই সর এগুলো বলতেছে। কাকে বলতেছে এটা কিন্তু আর আমি জানি না। আমি তো হুজুরকে মানে বেশি দিন ধরে চিনিও না, মাদ্রাসায় তো আসছে আমি খুব বেশি হয়ও নাই। এবার হুজুর মাদ্রাসাতে আসছে, আইসা আমাদের তখন একটা কাঠের উপরে বসাইছে, একটা কাঠ আছে কাঠের উপরে বসাইছে, বসে হুজুর দোয়া পরে আমার কয়েকটা ফু দিছে। ফু দিয়া বলতেছে, চল মাগরিবের নামাজ পড়বো। তখন কিন্তু অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। পরে মসজিদে ঢুকছি, মাগরিবের নামাজ পড়ছি, পড়ার পরে আমি মনে মনে মোতালেবরে খুঁজতেছি, কিন্তু মোতালেব নাই, মসজিদের মধ্যে মোতালেব নাই। তাই নামাজ পড়ার পরে তো বাচ্চারা সবাই কথা বলি, একজন আরেকজনে জিজ্ঞেস করতেছি মোতালেব কই? সবাই বলতেছে না মোতালেব নাই। এবার হুজুর সবাই ডাক দিছে, তোমরা সবাই মাদ্রাসাতে আসো। তো যেখানে আমরা পড়ি আর কি, ওই পড়ার রুমে হুজুর তখন মানে বড় হুজুর ঢুকছে। ঢুকে সবারই বলতেছে যে বাচ্চারা তোমরা সবাই আসো। তা আমরা সবাই আসছি, আইসা হুজুরের সামনে বসছি। বসার পরে হুজুর বলতেছে যে মোতালেব কোথায়? যে মোতালেব নাই। হুজুর বলতেছে যে মোতালেব কোথায়? সবাই বলতেছে, হুজুর মোতালেবকে তো দেখি নাই। এর মধ্যে একজনে বলতেছে যে মনে হয় কি এই যে সুলেমানরে যে মারছে এই জন্য মনে হয় মোতালেব ভয়ে পালায় গেছে। হুজুর তখন বলে, মোতালেবের কোনো জামা কাপড় আছে? বলে, হ হুজুর আছে। বলে, জামা কাপড়গুলো নিয়ে আসো। এরপরে মোতালেবের ব্যবহৃত 2-3টা পাঞ্জাবি বা কিছু জামা কাপড় ছিল, এগুলো নিয়ে আসছে। আসার পরে হুজুর তখন করলো কি, এই পাঞ্জাবি জামা কাপড়গুলো সামনে রাখছে। আমার জীবনে এরকম দৃশ্য মনে হয় আমি আর কখনোই দেখি নাই। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। হুজুর জামা কাপড়গুলোর মধ্যে মাত্র হাত দিছে, মানে এমনি জামা কাপড়গুলো হাত দিছে, মুহূর্তের মধ্যে জামা কাপড়গুলোতে আগুন ধরে গেছে। মনে হয় যেন কেউ কেরাসিন তেল দিয়ে আগুন ধরাই দিছে। হুজুর জামা কাপড়গুলোর মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ধাউ ধাউ করে জ্বলে উঠছে। হুজুর তখন ভয় পেয়ে কিছুটা পিছনের দিকে নেমে গেছে। নেমে যাওয়ার পরে হুজুর তখন হাসি দিয়ে বলল যে মোতালেব এখানে আর আসবে না, আর তোমরা যদি কেউ মোতালেবকে দেখো, কোনো জায়গায় যদি দেখো মোতালেবকে, তোমরা যদি কোথাও দেখতে পাও, তবে খুব আমারে যেমন করে তোমরা সালাম দাও, বড় হুজুর বলে সম্মান দেখা যেভাবে আমাকে সালাম দাও, ঠিক একইভাবে
মোতালেবকে সালাম দিবা। মোতালেবকে কোথাও যদি তোমরা কোথাও দেখতে পাও, তোমাদের সামনে যদি পড়ে যায়, তাহলে তোমরা তার সালাম দিবা। সে যদি কোনো কথা জিজ্ঞেস করে খুব স্বাভাবিকভাবে তাকে উত্তর দিবা। তার সঙ্গে কেউ রাগারাগি করবা না, ঝগড়া করবা না, এবং এইভাবে তার সঙ্গে থাকবা। সবার মনে থাকবে? সবাই বলতেছে জি হুজুর, মনে থাকবে। বলে ঠিক আছে, তাহলে তোমরা এখন পড়তে বসো। সবাই তখন পড়তে বসছে, সবার সঙ্গে আমিও বসছি। কিন্তু ভাই আমার মনের ভিতরে তখন বারবার একটা জিনিসে উকি ঝুঁকি মারতেছে, কি ব্যাপার, মোতালেব কোথায় চলে গেল? হঠাৎ করে মোতালেব উধাও কেন হয়ে গেল? ও গেলটা কোথায়? মানে বারবারই প্রশ্নটাই করতেছিলাম, নিজেকে নিজে প্রশ্ন করি যে ও কোথায় চলে যেতে পারে? ও যাওয়ার মতো তো কোনো জায়গা আমি দেখি না, ওই কই যাবে? আর মানে কাউকে কোনো কিছু না বলে চলে গেল কেন? কোনো ব্যাখ্যা, কোনো উত্তর, কোনো কিছু খুঁজে পাইলাম না। না পাওয়ার পরে যাই হোক আল্লাহ আল্লাহ করে পড়াশোনা শেষ হইলো। আমরা তখন 9:30টার মতো বাজে। এশার নামাজও আদায় করছি, করার পরে হুজুর বলল সবাই শুইতে যাও। আমি শুইতে গেছি ভাই, এমন সময় হলো কি হঠাৎ করে ভাই মোতালেব কোত্থেকে আসছে, আইসেই আমাকে মারতে শুরু করছে। মানে মারতেছে কি, আমার পায়ে লাথি মারতেছে, গলায় চাইপে ধরতেছে, খুব মারতেছে আমারে। মানে আমি মানে মারতেছে আমি মনে হচ্ছে আমার মেরে ফেলবে, আমার গলায় এভাবে চাইপে ধরছে। এমন সময় মাদ্রাসার মানে আমার সাথে যে ছেলেটা ঘুমায়, ওই তখন আমার ধাক্কা দিছে। ধাক্কা দেওয়া মানে মাগো বলে চিৎকার দিয়ে আমি লাফ দিয়ে উঠছি। উঠার সঙ্গে সঙ্গে সব পোলাপাইন তখন উঠে গেছে ঘুম থেকে চিৎকারের সঙ্গে সঙ্গে। আমাদের যে রুমে থাকতাম তার পাশের রুমে, ছোট্ট রুমে তখন বড় হুজুর থাকতো। চিৎকারের শব্দ শুনে বড় হুজুরও ঘুম থেকে উঠে গেছে, ওইটা দৌড়ে আসছে। আয়সা বলতেছে কী হয়েছে? আমি তখন বলতেছি হুজুর মোতালেব আসছে, আমার মারছে। তখন হুজুর বলে কই মারছে? আমি বলি দেখেন আমার গলার মধ্যে মারছে। তখন আমি একটু ফর্সা ছিলাম, আমার গলা একদম লাল হয়ে আছে, মানে আমাকে যে দৌড়ছে একদম লাল হয়ে আছে আমার মানে গলাটা। হুজুর তখন মানে ঘাম ফেলে দিছে, বলতেছে আল্লাহ আকবার। একথা বলে হুজুর তখন আমাকে তার রুমের ভিতরে ডাইকে নিছে। ডাইকে নিয়ে বলতেছে যে এই একটা কাজ করো সুলেমান, তুমি একটু পানি পান কর। আমারে পানি দিছে। দেওয়ার পরে হুজুর তখন কি একটা গাছের মানে জানি একটা বানাইয়া বলতেছে যে এটা তুমি খাও। আমি তখন এটা দিছে, আমি খাইছি। তারপর হুজুর বলতেছে দেখো মোতালেব হয়তো তোমার কাছে কখনোই স্বাভাবিকভাবে আসতে পারবে না বা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তবে দূর থেকে তোমাকে ভয় দেখাবে। তোমাকে মোতালেব যতই ভয় দেখাক তুমি ভয় পাইও না। তোমার হয়তো দূর থেকে ভয় দেখাবে, ভয় পাইও না। আর ও একটা সময় তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিবে, তবে আপাতত ও তোমাকে এখন ছাড়বে না। তা আমি তখন খুব ভয় পাচ্ছিলাম হুজুরের কথা শুনে। আল্লাহ কি বলো, আমারে ভয় দেখাবে। আমি তখনও হুজুরকে বলি হুজুর মোতালেব কই? আমি তখনও কিন্তু জানি না যে মোতালেব আসলে কে, আমি তখনও জানি না। আমি হুজুরকে তখনও বলতেছি যে হুজুর মোতালেব কই, মোতালেব আসে না কেন? হুজুর বলে যে ও যদি কখনোই তোমার ভয় দেখায় তুমি ভয় পেও না, মনে থাকবে? আমি জি হুজুর থাকবে। তাই ঠিক আছে এবার ঘুমাইতে চাও। তো সে রাতে ঘুমাই গেলাম, আর কোনো কিছু দেখলাম না। ফজরে আজান দিছি, উঠছি, নামাজ পড়ছি। এর পরের দিনে একটা বিড়াল মানে হয়েছে কি, আমরা খাবার খাইছি তো দুপুরবেলা সবাই খাবার খাইছি। খাবারটা খাওয়ার পরে তখন একটা বিড়াল বাইরে থেকে খুব মেয়াও 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 করে ডাকতেছে। আমি এবার বিড়াল পুষতে খুব পছন্দ করি, মানে আমার বিড়াল খুব ভালো লাগে, আমি বিড়াল অনেক ভালোবাসি। যখনই ধরেন বাইরে থেকে বিড়ালটা মেয়াও 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 করে ডাকতেছে, তখন আমার ভিতরটা খুব কেঁপে উঠল যে একটা বিড়াল ডাকতেছে বাইরে থেকে, না আমি একটু বিড়ালটা একটু খাবার দিয়ে আসি। এই কথা বলে আমি তখন করলাম কি, আমাদের ঝুটা কিছু খাবার ছিল, ওই খাবারটা আমি তখন বিড়ালে দিতে গেলাম। এটা মাদ্রাসার কোণার মধ্যে। যখনই ধরেন খাবারটা দিতে গেলাম, খাবারটা আমি দিব, এই সময় হলো কি বিড়ালটা ধাপ করে এসে আমার পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে। আমি মাগো করে দিছি চিৎকারের সঙ্গে সঙ্গে মাদ্রাসার সাথে 2টা বাচ্চা ছিল, ওরা তখন দৌড়ে আসছে। আয়সা বলে কী হয়েছে সুলেমান? আমি বললাম দেখ আমার পায়ে বিড়াল কামড় দিছে। ওরা বলে কি বলিস, এখানে তো কোনো বিড়াল নাই। তো এই যে জায়গাটার মধ্যে যদি কোনো বিড়াল থাকে, এটা ফাঁকা জায়গা, তো বিড়াল দৌড় দিয়ে গেলে কিন্তু দেখা যাবে, বা আমারে কামড় দিলে তো কামড়ে দাগ থাকবে। তা আমারে কামড়ও দিয়েছে, আমি ব্যথাও পাইছি, রক্তও বাইরে নেই, কোনো দাগও পড়ে নেই। তারপরে আমি বললাম কি ব্যাপার, আমি বিড়ালটারে দেখলাম এই আমার এখানে বসেছিল, আমি কান্না করতেছিলাম, আমি খাবার দিলাম, খাবার খাইলো, তা খাবারটা খাওয়ার পরে আমার কামড়টা দিল, বিড়ালটা কই চলে গেল এখন? আমি মোটামুটি কিছু বুঝতে পারি না পাওয়ার পরে আমি আবার তখন মাদ্রাসায় চলে আসি। তো মাদ্রাসায় এসে আমি আবারও থাকতেছি। এভাবে 2 দিন পরে তো আমার নানা আসছে আমার নেওয়ার জন্য। নানা আসছে পরে আমাদের বড় হুজুর আমার নানারে বলতেছে যে সুলেমান তো একটু অসুস্থ, ওরা এখন নিয়েন না, আরও কয়েকদিন পরে নিয়েন। তো আমার নানা বলতেছে কি বলেন আপনি, আমি নাতিটারে নিতে আসছি, তার নানির শরীরটা ভালো না, তার নানি বারবার তার কথা বলে, এজন্য তারা একটু নিতে আসছে। তখন বড় হুজুর বলতেছে না ও অসুস্থ, তো ওরা এখন নিয়েন না, সমস্যা আছে।
তো কী সমস্যা আছে আমি এটা তখনও জানি না। তা নানা ভাই আবার চলে গেছে। তারপরে আমি মানে হুজুর কিন্তু আমার খুব চোখে চোখে রাখতো, আমাদের বড় হুজুর আমাকে খুব চোখে চোখে রাখতো। মানে আমি কি করি না করি, আমি কোথায় যাই, ধরুন অনেক সময় বাচ্চারা খেলাধুলা করতো দূরে চলে যাইতো বা ছুটোছুটি করতো, হুজুর আমার সবসময় বলতো মাদ্রাসার এরিয়ার বাইরে যাবা না, মানে মাদ্রাসার যে একটা এরিয়া আছে ওই এরিয়ার বাইরে যাবা না, মনে থাকবে তুমি সবসময় মাদ্রাসা এরিয়ার ভিতরে থাকবে, এই এরিয়ার বাইরে যাইবে না। তাই ঠিক আছে আমি যাবো না, হুজুর যেভাবে বলেছে এভাবে আমি ওই মাদ্রাসার এরিয়ার মধ্যেই সবসময় থাকার চেষ্টা করতাম, কোনোভাবে এরিয়ার বাইরে আমি যাইতাম না, এরিয়ার ভিতরেই থাকতাম। এরপরেও হতো কি মাঝে মাঝে আমি দেখতাম কি যে একটা চিল পাখি, যেমন আরেকটি দিনের ঘটনা, একটা চিলের মুখের মধ্যে একটা ছোট বাচ্চা, মানে আমার কাছে মনে হইতেছে অনেক বড় একটা চিল গাছের মধ্যে বসে আছে, ওই চিলের মুখে একটা বাচ্চা। তাই বাচ্চাটা হইল কি চিলের মুখে বাচ্চাটা কান্না করতেছে। এটা মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার একটা গাছের মধ্যেই এই ঘটনা। গাছটা অনেক বড় একটা, আপনার অনেক বড় একটা কড়াই গাছ, এই কড়াই গাছের মাথার মধ্যে। এবার হয়েছে কি চিলটা আমার দিকে তাকায় আছে, আমি চিলটার দিকে তাকায় আছে, হঠাৎ করে মুখের মধ্যে যে বাচ্চাটা ছেড়ে দিছে। চিলটা তো মুখে বাচ্চা নিয়ে ঢালে বসে আছে, হঠাৎ করে বাচ্চাটাকে ভাই ছেড়ে দিল। এখন ছেড়ে দেওয়ার পরে বাচ্চাটা তখন নিচে পড়ে যেতেছে। আমি তখন দিলাম দৌড় বাচ্চাটা ধরার জন্য, বাচ্চাটা পড়ে যেত, মরে যাবে একটা বাচ্চা। আমি দিছি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা ইটের মধ্যে এখানে হসট খেয়ে পড়ে আমার মাথা ফাটিয়ে ফেলি। পরে হুজুর আমারে বলতেছে, বড় হুজুর বলতেছে যে সুলেমান তোমারে বারবার বলি যে তুমি কখনই এভাবে দৌড়াদৌড়ি করবা না বা তুমি ছুটোছুটি করবা না, তুমি এক জায়গার ভিতরে শান্তভাবে বসে থাকবা, তুমি দৌড় দিলা কেন? আমি বললাম হুজুর এই ঘটনা, আমি দেখলাম কি কাকের মুখে বাচ্চাটা পড়ে কাক বাচ্চাটাকে ফেলে দিছে। পরে হুজুর আমাকে বলতেছে যে শোনো সুলেমান, তুমি যদি কাক নয় আরও কোনো কিছু দেখো, তোমার বাবাও ধরো, তোমার মা ধরো, তারা তোমার মাদ্রাসার বাইরে দাঁড়ায় আছে, তোমার ডাকতেছে, তুমি তো যাইবা না। তুমি আমার কথা বুঝছো? ধরো তোমার আব্বা আম্মা মাদ্রাসার যে এরিয়া আছে এরিয়ার বাইরে থাইকা তোমাকে হাতে ইশারা করে ডাকতেছে, তুমি কিন্তু তখন যাইবা না, খেয়াল থাকবে। আমি বললাম জি হুজুর আমি যাব না। বলে আচ্ছা ঠিক আছে, কখনোই এই ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে? আমি যেমন ঠিক আছে। এভাবে আরও সপ্তাহখানিকের মতো কেটে গেছে। আমি কিন্তু বিভিন্নভাবে এই ছোটোখাটো ভয় কিন্তু পাচ্ছি। ধরেন কীরকম ভয় পাই, মাদ্রাসার এক বাচ্চা আর আমি ধরেন বসে আছি, ওই হঠাৎ করে আমার ভয় দেখাইছে। তাই আমি ওরে বলি কিরে আমার ভয় দেখালি কেন? ও বলে কই আমি তোর ভয় দেখাইলাম, আমি তো তোর দিকে তাকেও নাই, আমি আমার পড়া পড়তেছি, তুই তোর পড়া পড়িস, আমি তোর ভয় দেখাবো কেন? ও কিন্তু আমার ভয় দেখায় নাই, এরকম করে ভয় দেখায়। এরকম করতে করতে একদিন হয়েছে কি আপনার জোহরের নামাজের পরে, জোহরের নামাজ পড়ছি, তো জোহরের নামাজ পড়ার পরে আমার মাদ্রাসার সব বাচ্চারা মসজিদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে বসছি ভাই। আমরা এমনিই বসছি ভাই, যে বাবুর্চিরে দিলে বাবুর্চি মাছ ভাইজা দেয়, যে যেটা ধরতে পারি ওইটা দিলে ওই বাবুর্চি হুজুরে ভাইজা দেয়। পরে করলাম কি সবাই তখন মাছ ধরতেছে, আমিও মাছ ধরতেছি। এমন তো অবস্থার ভিতরে হয়েছে কি মানে আমি একটা বড় মাছ পাইছি, এরকম স্বাভাবিকের থেকেও একটু তুলনায় অনেকটা বড় একটা মাছ পাইছি। মাছটা পাওয়ার পরে আমি তখন এই মাছটা বড়শি থেকে খুইলা আমি মাছটার ওখানে রাখার মনে হয় কিছুক্ষণ পরে 1 মিনিট পরে বড় হুজুর আসছে। আসার পরে আমি দেখছি বড় হুজুরা আর কেউ কিন্তু দেখে নাই, আমি দেখছি। দেখার পরে বড় হুজুর আমার ইশারা দিছে এদিকে আয়। ইশারা দেওয়ার পরে আমি তখন উঠে আসছি, আইসা আমারে এই কোনার মধ্যে নিয়ে গেছে, মানে পুকুরের কোনায় নিয়ে বলতেছে তুই এত বড় মাছটা ধরলি কেন? আমি বললাম হুজুর মাছটা তো আমার বড়শিতে আটকাইছে, বলে মাছটা নিয়ে আয়। আমি আইসা মাছটা নিতেছি, অন্যরা আমাদের জিজ্ঞেস করতেছে যে সুলেমান মাছ নিয়ে কই যাস? আমি তখনও কিছু বলি না, মাছটা নিয়ে কোনার মধ্যে গেছি। কোনার মধ্যে যাওয়ার পরে আমি তখন হুজুরের হাতে মাছটা দিছি। মাছটা দেওয়ার পরে হুজুর তখন করলো কি আমার সামনে মাছটা পুকুরের মধ্যে ঢিল মেরে ফেলে দিছে। মাছটা যখন ভাই পুকুরের মধ্যে ঢিল মেরে ফেলে দিল, আমি তখন খুব রাগ উঠে গেল, কি ব্যাপার, হুজুরে আমি এত কষ্ট করে মাছটা ধরে এনে দিলাম, তা হুজুর মাছটারে পুকুরে ঢিল মেরে ফেলে দিল, তা কেন ফেলে দিল? একথা বলতে বলতে হুজুর তখন দাপ করে আমার গলা চেপে ধরছে। ধরার পরেই এখানে একটা গাছ ছিল, এভাবে গলা টিপে ধরে একদম গাছের একদম মাথা পর্যন্ত উঠে ফেলছে। মাথা পর্যন্ত যখন উঠে ফেলতেছে আমি তখন চিৎকার দিতে আসি খুব জোরে জোরে, কেউ আমার চিৎকারের শব্দ শোনে না, আমার চিৎকারের শব্দ কেউ শোনে না। তার আমি তো কোরআন যতটুকু হঠাৎ করে আমার মেমোরিতে এটা চলে আসে আর কি, যে আমি তো ওরকমভাবে কোনো কিছু জানি না আপনার সম্বন্ধে। তারপরেও আমি ওই যে কোরআনের কিছু আয়াত আমি তখন নিজে নিজে পড়তে শুরু করি আর হুজুরে ফু দিতে শুরু করি। আমার কাছে তখন মনে হয়েছে যেটা আমার হুজুর না, এটা কোনো একটা জিন হবে এরকম, তা হুজুরের রূপে। আমি তখন দোয়া দরুদ পড়তে পড়তে ফু দিচ্ছিলাম,
হঠাৎ করে আপনার ওই সময় আসর আজানটা দিয়ে দিছে আমাদের মসজিদে আসর আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে তখনই করলো কি আমারই ছেড়ে দিছে। আমারই ছেড়ে দেওয়ার সঙ্গে নিচের মধ্যে আমি ঠাস করে পড়ছি। পরে আমি তখন আর জায়গা থেকে হাঁটতে পারি না, আজান দিতেছে। তখন আমি আস্তে আস্তে করে মানে আপনার এই মসজিদের এই যারা মাছ ধরতেছে এই মাছ ধরার কাজ পর্যন্ত আসছে। আসার পরেও আমি এরকম করে ধপধপায় কাঁপতেছি। সবাই তখন মানে এইখানে কাঁপতেছে। এমন সময় বড় হুজুর তখন আসছে। আবারও বড় হুজুরের দেখে আমি তখন দিছি চিৎকার দিছি। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই তখন দাঁড়ায় গিয়ে বলতেছে যে কী হয়েছে সুলেমান, কী হয়েছে? তার আমি বড় হুজুর আমার বলতেছে এদিকে। আমি তখন হুজুরের কাছে যাই না, আমি তখন জায়গার মধ্যে দাঁড়ায় আছি। হুজুর বলতেছে এদিকে আয় সুলেমান, এদিকে আয়। আমি তখন আসতেছি না। সবাই গিয়ে আমার ধরছে, কিরে হুজুর তোরে ডাকতেছে, তুই যাবি না, আয়। আমি বললাম না এটা হুজুর না, এটা জিন। এটা হুজুর না, এটা জিন। এই জিনে আমারে মারবে, আমি যাব না। বলতেছে আর এটা জিন না, এটা হুজুর সবাইরে ডাকতেছে, তোরে ডাকতেছে, তুই আয়। আমি বলি না আমি যাব না, আমার ভয় লাগতেছে, আমি যাব না। তারপরে হুজুর করলো কি ওইখান থেকে দোয়া পড়া শুরু করছে। দোয়া পরে ফু দিতে আসে। আস্তে করে মনে হইলো কি আমার হৃদয়টা একটু করে ঠান্ডা হইতে আসে। পরে হুজুর আসছে, আইসা আমার মাথায় হাত বোলাই দিয়ে বলতেছে কিরে কী হয়েছে? আমি তখন বলি হুজুর আপনি আমার একটু আগে মারছেন, আমার গলা টিপে ধরছেন, দেখেন হুজুর আপনি আমার এইভাবে মারছেন। পরে বলে আয় তুই আমার সঙ্গে আয়। আসার পরে বলো উজু করে আয়। সবাই উজু করছে। উজু করে তখন আসরের নামাজটা পড়ছে। আসরের নামাজ পড়ার পরে হুজুর বলতেছে যে সবাই তোরা চলে যা, শুধু সুলেমান এখানে থাক। আমি তখন বলি যে না হুজুর আমি থাকবো না, আমার ভয় লাগে, আপনি আমার মারবেন, আমি থাকবো না। মানে আমি এতটাই ভয় পেয়ে গেছি যে হুজুর আপনি আমার মারবেন, আমি থাকবো না। বলে আচ্ছা ঠিক আছে, তোরা আমি মারবো না, তুই আমার কাছে। আমি বললাম না আমি যাবো না। পরে হুজুর আমার সঙ্গে বেরোয় সবাইরে বলে তোমরা মাদ্রাসার দিকে যাও। হুজুর তখন আমার নিয়ে মাদ্রাসার বারান্দায় বসছে। আমার তখনও খুব ভয় লাগতেছে যে হুজুর নিয়ে আমাকে আবার মারে। হুজুর তখন আমার বলতেছে সুলেমান তুই তো মাদ্রাসায় পড়াশোনা করিস, আর তোর বয়সও মোটামুটি হয়েছে, তুই ছোট না, তুই অনেক কিছুই বুঝবি। আজকে হুজুর তোরে কয়টা কথা বলি, কথাগুলো কারো কাছে বলবি না, মনে থাকবে? আমি বললাম জি হুজুর, আমি কারো কাছে বলবো না। হুজুর আমাকে বলল প্রথমত তুই যে মোতালেব করতেছিস, মোতালেব আসলে কোনো মানুষ নয়, মোতালেব হচ্ছে একটা জিন। ওরে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে, এবং সন্দেহ হওয়ার পরে আমি ওরে পড়াইছি, কারণ অন্য বাচ্চাদের কোনো ক্ষতি করতো না, ওই পড়তো। আমি 90% শিওর ছিলাম যে ও জিন। তারপর আমি ওকে পড়াইতাম, ও পড়তো, সবার সঙ্গে থাকতো। কিন্তু যখনই তোর সঙ্গে তার সম্পর্কটা অনেক গভীর হয়ে গেল, আমি জানি না কেন এত গভীর হলো, এবং হওয়ার পর একটা পর্যায়ে যেভাবেই হোক যে করেই হোক তার সঙ্গে তোর একটা মনোমালিন্যতা হয়ে গেছে, বা তুই তার কোনো কাজে বাধা দিছিস, সে রাগ হয়েছে, ক্ষোভে অভিমান করে সে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে সে এখন বিভিন্নভাবে তোকে বিরক্ত করতেছে, এবং এটা বিরক্ত করবি সেটাই স্বাভাবিক। আমি যতদিন পানি পড়া, তাবিজ পড়া যাই তোকে দিয়েছিলাম, এত কোনো কাজে হয়নি। কিন্তু মোতালেব তোকে যেভাবে বিরক্ত করতেছে, আমার কাছে মনে হয় যে মোতালেব মনে হয় তোকে মেরেই ফেলবে। আমি তখন মানে ভয়ে কাঁপতেছিলাম যে হুজুর আমারে কি বলে। তখন হুজুর বলে তুই এখানে থাক, আমি মোতালেবকে ডাকি। আমি মোতালেবকে সামনাসামনি জিজ্ঞেস করে যা তোর কাছে কী চায়, কেন এটা করতেছে, আমি সামনাসামনি জিজ্ঞেস করি। আমি তখন বলতেছি না হুজুর আপনি মোতালেবরে ডাকবেন না, আমার ভয় লাগতেছে হুজুর। হুজুর বলে না, আমি ওরে ডাকি, দেখি ও আসে কিনা, তুই বয়। তখন মাদ্রাসা বলতে মসজিদের বারান্দারও বাইরে সিঁড়ির মধ্যে হুজুর আর আমি বসে আছি। মাদ্রাসার ছাত্ররা সবাই তখন মাঠের দিকে চলে গেছে, গিয়ে ওখানে খেলতেছে। হুজুর তখন বারবার বলতেছে মোতালেব আয়, না আসে না। আসার পরে একটু পরে যেই কড়াই গাছটা আছে, এই কড়াই গাছের দিকে হুজুর আমাকে নিতেছে। আমি বলি হুজুর আমি যাবো না, আমার ভয় লাগে। বলে আয়। পরে বাচ্চারা যেখানে বসে মাছ ধরছে ওই জায়গার মধ্যে হুজুর আমাকে নিয়ে বসছে। বসার পরে হুজুর কড়াই গাছের দিকে তাকায় আছে। আমি দেখছি কি কড়াই গাছের মধ্যে একটা চিল পাখি বসে আছে। কোন চিলটা? ওই চিলটা যে চিলটার মুখে আমি ওই বাচ্চাটা ফেলে দিতে দেখছিলাম। হুজুর তখন চিলটারে বলতেছে যে মোতালেব কেন করতেছিস এগুলা, তুই ওরা কেন ডিস্টার্ব করতেছিস, ও তোর কী ক্ষতি করছে? ওই মাদ্রাসায় পড়ছে, তুইও পড়ছিস, তাইলে তোদের মাঝে না হলে একটা ঝগড়া হয়েছে, ঝগড়ার পরিপ্রেক্ষিতে তুই কি তারে মেরে ফেলবি? তুই এমনটা কেন করতেছিস? আমি তোরা আজকে বলতেছি, তোরে সাবধান করতেছি, আমি তোরে আজকে সাবধান করে দিতেছি, আজকের পর থেকে, এই মুহূর্তের পর থেকে তুই আর কোনোদিন সুলেমানকে ডিস্টার্ব করবি না, কোনো দিন তুই সুলেমানের ধারে কাছে আসবি না।
যদি আমি কোনো দিন তোকে দেখতে পাই যে তুই সুলেমানের কাছে আসছিস বা সুলেমানকে ডিস্টার্ব করতেছিস, এমন যদি আমি কোনো দিন দেখি, তাহলে কিন্তু মোতালেব আমি তোকে মেরে ফেলবো। হয় আমি তোকে মেরে ফেলবো, না হয় আমি তোকে এমন জায়গায় বন্দি করব যে তুই এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ওই জায়গা থেকে বেরোতে পারবি না, ওই জায়গা থেকে বেরোতে পারবি না। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আজকে শেষবার মতো বলে দিচ্ছি। এইটা বলার পরেই এই পাখিটা তখন আমার সামনে দিয়ে উড়ে উড়ে চলে গেছে। হুজুরও দেখছে, আমিও দেখছি, উড়ে চলে গেছে। যাওয়ার পরে হুজুর তখন আমাকে বলল যে তুমি একটা আমল করবা, মানে আমার একটা আমল করতে বলছে, যে এই আমলটা তুমি করবা, মানে একটা নামাজ আর কি আমার পড়তে বলছে। আমি তখন ওই নামাজটা পড়ি, এটা মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে একটা নামাজ, ওই নামাজটা আমি পড়তাম। তো এই নামাজটা পড়ছি আলহামদুলিল্লাহ। এরকম করে আমি মাদ্রাসা থেকে একটা পর্যায়ে আপনার আলেম শেষ করছি, মানে আলেম বলতে আমি তখন কোরআনে হাফেজ হয়েছি। কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পরেই তখন আমাদের এই বড় হুজুর এই মসজিদেই থাকতো। আমি তো আর বড় হুজুরের মসজিদে থাকা অবস্থায় কোরআনে হাফেজ হয়েছি, হুজুর আমাদেরকে পাগড়ি পরাই দিছে। এরপরে মানে ওই ঘটনার পরে আরও প্রায় 4-5 বছর চলে গেছে, আমি আর কখনোই মোতালেবকে দেখি নাই। ও আর আমার কখনো বিরক্তও করে নাই, কোনো ডিস্টার্বও করে নাই, আমার কাছেও আসে নাই। মোটামুটি আমি আর কখনো ওকে দেখতে পাই না। আমি এখন মানে সম্পূর্ণভাবে ঠিক আছি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরপরে যেটা হইলো, আমি এখান থেকে মানে আপনার কোরআনে হাফেজ হয়েছি, হয়ে মাদ্রাসা থেকে চলে গেছি, নানুর বাড়িতে গেছি। নানার বাড়িতে তখন আমি থাকতেছি। ওইখানে থাইকা কিছুদিন পরেই আপনার মানে আপনার আসে, কি জানি বলে আপনার এই এই রমজান মাস আসে। তো রমজান মাস আসলে পরে আমার নানা তখন গ্রামের সবাইকে বলে যে আমার নাতি এই সবেমাত্র কোরআন খতম করে আসছে, মানে কোরআনে হাফেজ হয়েছে, আমার নাতি এবার তারাবির নামাজ পড়াবে, আপনারা কি বলেন? সবাই তখন বলে তাহলে তো ভালোই হয়, উনি যদি তারাবির নামাজ পড়ায় তাহলে ভালোই হয়। বাচ্চা হইলে কী হয়েছে, বয়স কম হইলে কী হয়েছে, ওর তো দেখে শুনে ভালোই মনে হয়, তাই ঠিক আছে ও তারাবির নামাজ পড়াবে। এই কথা বলার পরে আমি করলাম কি, ওই মসজিদে তারাবির নামাজ পড়াইছি। তো আপনার এই 19 তারাবিতে না 20 তারাবিতে জানি পাশের বিন গ্রাম থেকে, মানে অনেক দূরের একটা গ্রাম থেকে এই গ্রামে একজন মেহমান আসছে। ওই মেহমানটা তখন আমার এই তারাবির নামাজটা পড়ার উনি শুনছে। শোনার পরে মানে আমি যে তারাবি পড়াইছি উনি শুনছে, শুনে উনি তখন তারাবির পরে আমার ডাক দিয়া বলতেছে তোমার নাম কি? আমার নাম সুলেমান হোসেন। তো বলতেছে তোমার নাম, তোমার কে কে আছে? আমি এই আছে, আমার নানা আছে। পরে নানারা ডাক দিয়া নানারা বলতেছে যে সুলেমান তো আপনার নাতি? বলে হ্যাঁ। বলে সুলেমানের সূরা কেরাত পড়া আমার কাছে খুব ভালো লাগছে, ওই যে সূরা পড়ে বা কেরাত পড়ে এগুলো আমার হৃদয় স্পর্শ করছে, অনেক ভালো লাগছে। আমি একটা নতুন মসজিদ দিয়েছিলাম। উনি ওনার গ্রামের নাম বলে যে অমুক গ্রামে আমি একটা নতুন মসজিদ দিয়েছি, এখন আমি ওই মসজিদের ইমাম হিসাবে তোমার নাতি সুলেমানকে নিতে চাই, তুমি কি বলো? আমার নানা বলে এটা তো বেশ সুখের সংবাদ, অনেক আনন্দের সংবাদ, কিন্তু আমার নাতির তো বয়স কম, ওর তো বয়স কম, ও তো ছোটো মানুষ, এখন ও কি ইমামের মতো দায়িত্ব পালন করতে পারবে? ওই ভদ্রলোকটা তখন আমার নানার দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, তোমার নাতি একজন কোরআনে হাফেজ, সে বয়সে ছোট হতে পারে, লম্বায় খাটো হতে পারে, কিন্তু ও একজন কোরআনে হাফেজ। ওর বুকের ভিতরে 30 সিরফা কোরআন, যে কোরআন আমরা অজু সারা নাপাক শরীরে যে কোরআন আমরা স্পর্শ করি না, ওই কোরআনটা তার কলবে আছে, ওই কোরআনটা তার বুকে আছে। সুতরাং তোমার নাতিকে তুমি কোনোভাবেই ছোট বলতে পারো না, তবে সে সম্মানে আমাদের থেকে অনেক বড়। তুমি যদি রাজি থাকো, আমি যতটুকু জানলাম ওই তারাবি পর্যন্ত এখানে তারাবির নামাজ পড়াবে, এরপর তো ওর আর কোনো কাজ নাই, আমি আমার মসজিদে ইমাম হিসাবে তাকে নিতে চাই। আমার নানা তখন বলল, যদি আপনি তাকে নিতে চান এটা আমার জন্য সুখবর, এটা আমার জন্য শান্তির খবর, আমি খুশি আছি। আমি যে আচ্ছা ঠিক আছে। নানার সঙ্গে তখন কথাবার্তা হওয়ার পরে আমি তো তখন মহা খুশি, আলহামদুলিল্লাহ আমি একটা চাকরি পাইছি। এত ছোট বয়সে চাকরি পাবো এটা চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। এই বয়সে কে বা আমার চাকরি দিবে বলেন? এত কম বয়সে তো কোথাও চাকরি পাওয়ার কথা না। চাকরিটা যেহেতু পাইছি তখন আমি মহা খুশি। এরপরে সেই মসজিদে তারাবির নামাজ আমি পড়াইছি এখানে। এরপরে আপনার খতম তারাবি শেষ হলো, তারপরে ঈদের দিন হলো। ঈদের 3 দিন থেকে 4 দিন পরে আমার নানা তখন আমার নিয়ে ওখানে রওনা দিছে। জামা কাপড় যা যা আছে আমার ব্যবহৃত জিনিস টিনিস সব কিছু নিয়ে আমি তখন ওই জায়গায় রওনা দিলাম ওনার বাড়িতে যাওয়ার পরে তো উনি তখন ওনার ঠিক বাড়িতে গেছি, পরে উনি আমারে দেখে আমারে ঘরে নিল, খাওয়া দাওয়া করলো, আমারে আর নানারে খুব আদর সমাদর করলো। অনেক আদর সমাদর করে তারপরে বলল যে চলেন তাইলে মসজিদটা দেখি। পরে নানা, আমি আর এই লোকটা তখন মসজিদটা দেখার জন্য গেছি। এটা তাদের বাড়ি থেকে মোটামুটি কিছুটা দূরেই আছে। এটা 4টা গ্রামের মাঝখানে একটা মসজিদ, বেশ সুন্দর, নতুন করে বানানো হয়েছে এবং পাকা করে করছে, তো অনেক সুন্দর একটা মসজিদ এবং মসজিদটাও বেশ বড়।
আমার নানা তখন এই লোকটারে বলতেছে, আপনি যে মসজিদটা বানাইলেন, আর মসজিদটাও তো দেখতে বেশ সুন্দর, এত সুন্দর মসজিদ তো অত্র এলাকাতে আমার চোখে পড়ে নাই। তা এই মসজিদের ইমাম হিসেবে আমার নাতি থাকবে, এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আপনি চাইলে তো এই মসজিদে যে কোনো একজন অভিজ্ঞ বড় একজন আলেমকে দিয়ে আপনি এখানে ইমামের দায়িত্ব পালন করাতে পারেন, কিন্তু আপনি আমার নাতিরে এত কম বয়সে কেনই বা এই মসজিদে নিয়ে আসছেন? তো এই লোকটা আমার নানারে বলল, আপনি আবারও আমার এই কথা বললেন, আপনি আমার আবারও একই কথা বললেন, আপনার নাতি ছোটোতেই আপনাকে কে বলল? আপনার নাতি ছোট না, আপনার নাতি আজকে থেকে এখানে থাকবে, আমার বাড়িতে থাকবে, এবং যদি চায় সে মসজিদে থাকবে, আর যদি মসজিদে সে না থাকে আমার সঙ্গে থাকবে, আমার বাড়িতে আমার সঙ্গে আসবে যাবে, এভাবে থাকবে। আপনি কি বলেন? আমার নানা বলে আলহামদুলিল্লাহ। পরে আমার নানা আমাকে রেখে সেখান থেকে চলে আসছে। জায়গাটা অনেক নীরব একটা জায়গা ছিল, এবং যেটা আসলে ভয় পাওয়ার মতো একটা জায়গা। তো আমি এই লোকের সঙ্গে, মানে যিনি এই মসজিদের মালিক বলতে যিনি এই মসজিদ নির্মাণ করেছেন, ওনার সঙ্গে আমি আসতাম। আজানের অনেকক্ষণ আগে আসতাম, উনি আর আমি একসঙ্গে আসতাম। আসলে পরে আমি তখন আজান দিতাম, আজানের পরে আমি কোরআন পড়তাম, উনি আমার কোরআন তেলাওয়াত শুনতো। লোকটা বেশ ভালো ছিল, আমার কোরআন তেলাওয়াত শুনতো, এবং শোনার পরে একটা পর্যায়ে তখন মানুষ আসতো। মানুষ বলতে কি ওরকম বাইরে মানুষ আসতো না। ধরেন এই মসজিদটা চারপাশে যারা বিলে কাজ করে বা মাঠে কাজ করে, এরা কিছু সংখ্যক মানুষ, 2 জন 4 জন, তারাই তখন আসতো। তাদেরকে নিয়ে তখন জোহর পড়া হইতো, আসর পড়া হইতো। মাগরিবের সময় বড় জোর হয়তো 2-1 জন মানুষ থাকলে, এসার সময় শুধু আমি আর এই মসজিদের যিনি আপনার নির্মাতা উনি, আমরা দুজনেই তখন থাকতাম, মানে আর কেউ থাকতো না। মাঝে মাঝে ওনার নাতি, মানে যিনি মসজিদে বানাইছে ওনার নাতি বা ওনার কিছু এরা আসতো, কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত যে মসজিদটা ফাঁকাই পড়ে থাকতো। এভাবে দীর্ঘদিন যাবৎ এই মসজিদে আমি ইমামের দায়িত্ব পালন করি। তো আলহামদুলিল্লাহ আমার কণ্ঠস্বর ভালো ছিল, এবং আমি নামাজ কালাম পড়াইতাম, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় দূর দূরান্তে মসজিদ থাকার পরেও অনেক মানুষরা আমার পিছনে নামাজ পড়ার জন্য এই মসজিদে চলে আসতো। আস্তে আস্তে করে, বিশেষ করে আমার জন্য, আমি কোরআন তালাওয়াত করতাম মসজিদে, এবং আমার কোরআনের শব্দ মাইকে পুরো গ্রামে ছড়াতো। তো আস্তে আস্তে করে মানুষজনই মসজিদে আসতে শুরু করে। একটা পর্যায়ে দেখা যায় যে উক্তীয় নামাজগুলোতেও, যে সময় বিশেষ করে ফজরের নামাজে কোনো মানুষ পাওয়া যেত না, সেই সময়টাতেও দেখা যায় মোটামুটি অনেক মানুষ পাওয়া যেত। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে, এবং আমি একটা পর্যায়ে মসজিদে অনেকটা, মানে আপনার বড় হয়ে যাই, অনেক বড় হয়ে যায়, মানে প্রাপ্তবয়স্ক হয়ে যাই। আবার এরই মাঝে আমি আমার আব্বা আম্মার কাছে যাই, আমার ভাইদেরকে আমি আবার লাইন ফাইন করাই। আমার বেতন যেমনই ছিল, কিন্তু যিনি মসজিদের মালিক ছিলেন আর কি, মানে মসজিদ যিনি বানাইছে, তার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়, যার কারণে তিনি আমাকে বিভিন্ন ঈদে, চাঁদে বা রমজান মাসে আমাকে পর্যাপ্ত টাকা দিতেন, অনেক টাকা দিতেন, যেটা আমার পুরো বছরের বেতনের টাকার থেকেও বেশি হয়। যেই টাকা আমি আমার আব্বা আম্মা সহ আমার ভাই বোনদেরকে দিতাম, সবাইকে আমিই মোটামুটি লাইন ফাইন করে দিই। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 19 বৎসরের কাছাকাছি। তো 19 বৎসর বয়সে যে মসজিদে আমি চাকরি করি, ওই মসজিদের যিনি নির্মাতা, যিনি মসজিদ বানিয়েছেন, তিনি, মানে যিনি আমাকে এখানে চাকরি দিয়েছেন, তার নাতনিকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য তিনি তখন প্রস্তাব করে। তিনি, লোকটা আমার সঙ্গে খুব ভালো ছিলেন, মানে খুবই ভালো সম্পর্ক। তিনি আমাকে ডিরেক্টলি বলে, কোনো রকমের ভায়া না ধরে, যে হুজুর আপনি তো অনেক ভালোভাবে আমার মসজিদে দীর্ঘ বৎসর ইমামতি করেন, এবং আমি আপনাকে অনেক ছোট বয়সে এখানে এনেছি, এখন আপনি আপনার প্রাপ্তবয়স্ক হয়েছেন, যুবক হয়েছেন, আমার অনেক ইচ্ছা যে আমার একটা নাতনিকে আমি আপনার কাছে বিয়ে দিব, এবং আমার পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনাকে রাখবো। আমার যে বাকি ছেলেমেয়েগুলো আছে, তারা দিনের পথে নাই, তারা ইসলামের পথে নাই, তারা ইসলাম এবং দিন থেকে অনেক দূরে। সুতরাং আমি চাই যে আমার পরিবারে আপনি একজন সদস্য হয়ে যান, আপনি আমার নাতনিকে বিয়ে করেন। আমার একজন নাতনি আছে, যার নাম হচ্ছে আইরিন আক্তার। এটা আমার বড় ছেলের মেয়ে, এবং মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি কিন্তু আইরিনকে দেখছি, একটু দেখছি, যদিও আমি হুজুর মানুষ, পর্দা করে তাদের বাড়িতে যাইতাম আসতাম, তো তারপর আমি আইরিনকে দেখছি, মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল। আমি তখন হুজুরে বললাম যে, মানে ওনারে বললাম যে আপনি আমাকে যে প্রস্তাব দিছেন, এটা তো আসলে আমার জন্য চাঁদ ধরার মতো, মানে ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। তো আমি আসলে এটা কিভাবে আপনাকে কি বলবো আমি বুঝি না। আমি সামান্য একজন ইমাম, অল্প কয়েক টাকা বেতন পাই। আপনি একজন, মানে বলতে গেলেই এই এলাকার রাজা, আপনার এত ধন সম্পদ, টাকা পয়সা, মানে এটা কিভাবে আমার তো এটা মাথায় আসে না।
উনি বলে যে না, ধন সম্পদ টাকা পয়সার চেয়েও বড় শক্তি, বড় পাওয়ার কিন্তু তোমার বুকের ভিতরে আছে, আর তা হচ্ছে আল কোরআন। এটার চেয়েও ক্ষমতা পৃথিবীতে আর কিছুই নেই। পুরো পৃথিবী একদিকে আর পবিত্র আল কোরআন একদিকে রাখলে আল কোরআনের ওজন বেশি হবে। সুতরাং তুমি আল কোরআন, তোমার বুকে আল কোরআন আছে, আমার এর থেকেও বড় কিছু আর লাগে না। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তাইলে বিষয়টা ইতিমধ্যে কিন্তু আমার নানা নানি মারা যায়, আমার নানিও মারা যায়, নানির 3 মাস পরে নানা ভাইও মারা যায়। পরে আমি আমার মা আর বাবাকে বিষয়টা জানাইলাম যে এমন এমন ঘটনা। তারা তো তখন ভীষণ আনন্দিত যে আলহামদুলিল্লাহ, এর থেকেও তো বড় কিছু আর হতে পারে না, এর থেকেও তো বড় কিছু আর হতে পারে না, তাহলে আমি এটাই করি। পরে সবার সঙ্গে কথাবার্তা বলে একেবারে ঘরোয়াভাবে অনুষ্ঠান করে পারিবারিকভাবেই তখন আমি এই আইরিন আক্তারকে বিয়ে করি। আইরিনের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে আমি তখন, আইরিন তার বাড়িতেই থাকতো, যদিও কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে যায়, সবার সঙ্গে উঠবস করে কথাবার্তা বলে, এরপরে সে তার বাবার বাড়িতেই থাকে। আমি তো মসজিদে চাকরি করি, তাদের বাড়িতে থাকতাম, আসতাম, যাইতাম, এভাবেই তখন আস্তে আস্তে করে সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। এরকম করে আইরিনকে বিয়ে করার প্রায় আপনার 3 থেকে 3.5 মাসের মাথায়, 3 থেকে 3.5 মাসের মাথায় হঠাৎ করে একদিন হলো কি, আমি আইরিনদের বাড়িতেই একটা বড়াই গাছ ছিল, তখন অনেক কুল বা বড়ই ধরছে, তো আমার খুব বড়ই খেতে ইচ্ছে করতেছিল। তো আমি চিন্তা করছি কি আমি বড়ই পারবো। ও আমারে বলতেছে আপনি পারবেন না, আপনার গাছে উঠেন না। আমি একটু আবার মোটা কাটা মানুষ ছিলাম আর কি, ওই সময়টাতে একটু স্বাস্থ্য বেড়ে যায়। পরে ওর কথা না শুনে আমি তখন একটা বড়াই পারার জন্য একটা বড়াই গাছে উঠি। তখন আপনার দুপুরবেলা ছিল, দুপুরের দিকে। এখন বড়াই পারতেছিলাম, তার মাঝে হঠাৎ করে হলো কি, একটা ঢাল, আমি যেই ডালে ছিলাম ডালটা অনেক মোটা ছিল, তারপরও এই ঢালটা ভেঙে গেছে। ঢালটা ভেঙে আমি মুহূর্তের মধ্যে বড়াই গাছ থেকে পড়ি, এবং পড়ে এমনভাবে আঘাত খায় যে আমার বাম পাটা সম্পূর্ণভাবে এভাবে, এই পাটা এভাবে উল্টায়া যায়, এবং উল্টায় যাওয়ার পর আমি সেন্সলেস হয়ে পড়ি, অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমি তখন দেখি আমি মেডিকেলে, আমার অবস্থা তখন খুব খারাপ, এবং দীর্ঘদিন আমি হসপিটালে ভর্তি থাকি। দীর্ঘদিন হসপিটালে ভর্তি থেকে আমার পাটা একদম পুরো ভেঙে যায়, এভাবে উল্টে যায়। আমি প্রায় 3 মাসের মতো হসপিটালে থাকি। 3 মাস পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসি। এবার হসপিটাল থেকে সুস্থ হয়ে নাই, আমি তখনও বসতে পারি না, বা বসা আমার জন্য নিষেধ। আমার চেয়ারে বসে নামাজ পড়তে পারবো এরকম, বাট আমার এটাকে খুব টেক কেয়ারলি রাখতে হবে। তারপরেও যখন আমি এই হসপিটাল থেকে বাসে আসি, আমার শ্বশুর বাড়িতে আসার পরে দেখতে পাই আমার শ্বশুর এক নতুন ইমাম রাখছে, যার নাম হচ্ছে আইয়ুব আলী। আমার শ্বশুর বলতে আমার দাদা শ্বশুর আর কি, সরি আমার নানা শ্বশুর, না দাদা শ্বশুর। তিনি হচ্ছে এক নতুন ইমাম রাখে, যার নাম হচ্ছে আইয়ুব আলী। তো ওই ইমামটা একটু অন্যরকম ছিল। আমি আসছি, ইমাম সাহেবের সঙ্গে কথাবার্তা বলছি, বলার পরে আমি যেহেতু প্রাক্তন ইমাম, বা আমার দাদাও আমারে বলছে যে শোনো, তুই যেহেতু পায়ে ব্যথা পাইছো বা পায়ে আঘাত খাইছো, দেখা যায় অনেক বিন গ্রামের মানুষরা এই মসজিদে নামাজ পড়তে আসে, সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। হঠাৎ করে তুমি যেহেতু অসুস্থ হয়ে গেলে, ইমাম যদি না থাকে, তবে আস্তে আস্তে করে মুসল্লিরা নামাজের ঠিকানা চেঞ্জ করে ফেলবে। এরপর তারা বিভিন্ন দিকে চলে যাবে, বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়বে, আমার মসজিদের মুসল্লি কমে যাবে, যার কারণে আমি একজন ইমাম রেখে দিয়েছি। তো তুমি যেহেতু আমার এই নাতনি জামাই, তো আসলে দেখা যায় যে তোমার এই ইমামতি, আমার মসজিদ দেখাশোনা করো, মসজিদের সঙ্গে থাকো, কারণ আমার তো শারীরিক অবস্থা ভালো না, কোন সময় কি হয়ে যায় তা তো বলতে পারি না। তুমি মসজিদটা দেখাশোনা করো, মসজিদের মূল দায়িত্বে তুমি থাকো, আর এই যে আইয়ুব আলীকে রাখছে, আইয়ুব আলী ইমামের দায়িত্ব পালন করুক। তো আমি বলছি যে ঠিক আছে। পরে আইয়ুব আলীর সঙ্গে কথাবার্তা বললাম, এবং লোকটা বেশ ভালো ছিল, ঠান্ডা মেজাজে ছিল, বয়সে হয়তো আমার থেকে একটু বড় হবে, কিন্তু মানুষ হিসেবে ভীষণ রকমের ভালো। উনি তখন নামাজ পড়াইতে আছে, ওনার পিছনে এলাকাবাসী, গ্রামবাসী সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। তিনার খাওয়া দাওয়াও কিন্তু আমার ঘরেই হইতো। আমি যে ঘরে থাকতাম, আমার শ্বশুর বাড়িতে, সেখানেই আসতেন, সেখানেই খাওয়া দাওয়া করতেন, সেখানেই চলতেন। মাঝে মাঝে শুক্রবার আমি একটু খুতবা দিতাম, বা সবাইকে একটু নামাজ কালাম পড়াইতাম, কিন্তু সম্পূর্ণ নামাজটা ওই আইয়ুব আলীই পড়াইতো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। কিন্তু হসপিটাল থেকে ফিরে আসার পরে আস্তে আস্তে করে আমার বিবি আইরিন আক্তারের সঙ্গে আমার সম্পর্কটা কেমন করে জানি একটু ফাটল ধরে গেল। আইরিন আগে আমার সঙ্গে অনেক ঠান্ডা মেজাজ হয়ে কথা বলতো, অনেক নম্র ছিল, ভদ্র ছিল। আমি যদি কোনো কথা বলতাম, সেটা অক্ষরে অক্ষরে পালন করতো, আমার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতো না, আমাকে যথেষ্ট সম্মান করতো। বাট আমি খুব হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে আইরিন আমার সঙ্গে কেমন জানি একটু উগ্র মেজাজি হয়ে কথা বলে, আমার সঙ্গে একটু রাগ দেখায় কথা বলে, একটু জিদ দেখায় কথা বলে, এবং সে জানি কেমন আমাকে সহ্য করতে পারে না। আমি কোনো একটা কথা বলি, সেইটার রিপিট করে, প্রতিবাদ করে,
উনি একটু অন্যরকম অবস্থা। তা এমন কেন হয়ে গেল ভাই, সেটাও আমি বুঝতে পারলাম না। তা আমি আর কী করবো, যেহেতু ঘর জামাই থাকি, ওই সময় তো আমি ঘর জামাই, তো বুঝতেই পারেন যে ঘর জামাই থাকা আর মৃত মানুষ হয়ে থাকে এক কথা। তাই তখন আমি পড়ে আসি এভাবে 1 দিন 2 দিন 3 দিন। আমার তো পায়ে ব্যথা, আমার একজন স্বামী হিসেবে আমার পায়ে যেই যত্ন করা দরকার ও এগুলোও করে না, কোনো কিছুই করে না। কিন্তু আমার সঙ্গে শুধু রাগ দেখায়, জিদ দেখায়, ক্ষোভ দেখায় এবং আমার দিকে কেমন করে জানি তাকায়। বাট আমার ভিতরেও মানে আমি তো নামাজ কালাম পড়তাম, তারপরও আমার ভিতরে কেমন জানি তার জন্য একটা রাগ জমে যায়। এই ঘটনার কিছুদিন পরে আমার দাদা শ্বশুর আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে যে, সোলেমান, তোমার সমস্যাটাকে আমাকে একটু বলবা? আমি বললাম, কই দাদা, কোনো সমস্যা নেই, তোমাদের ঠিক আছে। পরে বলে, না, ইদানিং আইরিন অনেক ঝগড়া করে তোমার সঙ্গে। আইরিন তার বাবার কাছে বিচার দিয়েছে। তার বাবা আমাকে বলতেছে আমি নাকি তার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। তারা চাইলে বড় শিল্পপতির কাছে, বড় লোকের কাছে, শিক্ষিত লোকের কাছে তাদের মেয়েকে বিয়ে দিতে পারতো। আমি তোমার কাছে বিয়ে দিছি, এখন তাদের মেয়ের কপালে সুখ নাই, তারা এখন আমাকে দোষারোপ করতেছে। এখন কি হয়েছে তোমাদের সাংসারিক জীবন? আমি তো তোমার দাদা, আমার কাছে কি বলা যায়? আমি তখন বললাম, দাদা আসলে বড় সমস্যা হচ্ছে আমি তো অসুস্থ মানুষ, তখন তো আমি সুস্থ ছিলাম, ও আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এখন যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি, এখন আর ও আমাকে সহ্য করতে পারে না, আমার সঙ্গে কথা বলে না, ও আমার সঙ্গে একটু অন্যরকম। দাদা তখন আমারে বললো যে, না, আমি আমার নাতনি আইরিনকে যতটুকু চিনি ও কিন্তু তেমন মেয়ে না। ওর ভিতরে অহংকার নাই, রাগ নাই, ক্ষোভ নাই, ও খুবই ঠান্ডা মেজাজি এবং শান্ত স্বভাবী একটা মেয়ে। ও এরকমটা করবে আমার কাছে এটা আসলে বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো না কোনো একটা ঘটনা আছে, অন্য কোনো না কোনো একটা ঘটনা আছে এবং যার ফলশ্রুতিতে এই আইরিন তোমার সঙ্গে এরকম করতেছে। তো আমার নানা যেটা মানে দাদা যেটা মনে করছে, হয়তো আমি শারীরিক অক্ষমের, বাট আমি সেভাবে স্ট্রংই ছিলাম, আমি কোনো সমস্যা নাই। তো যাই হোক, এরপরে সময়গুলো কাটতেছে। একদিন হঠাৎ করে মাগরিবের নামাজের আজান দিছে পর আমি তখন ওরে বললাম যে, আমি ওই দিন মসজিদে যাই না, আমার পায়ে ব্যথা উঠছিল, মসজিদে যাই নাই। আমি না যাওয়ার পর আমি বললাম, যাই না, একটা কাজ করো, আসো আইসা নামাজ পড়ো। এইটা বলার সঙ্গে সঙ্গে ভাই ওর চোখগুলো মনে হয় আগুনের মতো হয়ে গেছে। আগুনের মতো হয়ে আমারে বলতেছে, তোর এত বড় সাহস, তুই আমারে আদেশ করিস? কী ব্যাপার? আমি বলো, মা কী বলো? আমি তোমাকে নামাজ পড়তে বলছি, আদেশ করলাম কোথায়? আমার বলে, তুই এখানে ঘর জামাই, তুই কি ভুলে গেছিস? তুই সবার কথা শুনবি, সবার কথা মানবি, সবার কথায় উঠবি বসবি, তোর কথা কে শুনবে? তোর কথা কে শুনবে? সেদিনের অপমানটা ভাই আর নিতে পারিনি। এতদিন পর্যন্ত যাই বলছে, যেটাই বলছে, আমি সবই সহ্য করছি বা সবই মানছি, কিন্তু সেদিনকার অপমানটা আমি আর মোটেও নিতে পারি নাই। নিতে না পেরে আমি তখন করলাম কি, মাগরিবের নামাজটা তারপরেও পড়ছি। মাগরিবের নামাজটা পড়ে আমি তখন ব্যাগটেক রেডি করতেছি। ও আমার কিচ্ছু বলে না। ব্যাগটেক সব কিছু রেডি করে আমি তখন চিন্তা করছি যে আমি যাব, কিন্তু দাদারে বলে যাব। দাদার খবর নিতে যায়, দেখি যে দাদা বিন গ্রামে গেছে কোনো একটা কাজে, ব্যবসায় কোনো একটা কাজে উনি গেছে। উনি চাউলের ব্যবসা করতো, উনি এখানে নাই। তারপরে ও আমার উল্টা আবার খোঁচা মারতেছে, বাবারে ব্যাগ নিয়ে যাইতেছিস, একদিন পরে তো আবারও চলে আসবি, তোর বাড়িতে কি খাওয়ার জায়গা আছে, থাকার জায়গা আছে? তুই তো একটা ফকির, তুই তো একটা মিসকিন, তুই এগুলো কই পাবে? আমার এগুলো বলতেছে। এরপর আমি বললাম যে, ঠিক আছে, সমস্যা না, আমি চলে যাব। ব্যাগটা নিয়ে আমি তখন আমার শ্বশুর শাশুড়িরও কিছু বলি না, কারণ আমার শ্বশুর শাশুড়ি এমনি আমার সঙ্গে সম্পর্ক ভালো না। তখন আমি বাড়ির পথে রওনা দিছি। বাড়ির পথে রওনা দিয়ে বাজারে আসছি। বাজারে আসার পরে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমি তখন আপনার যে মূল বাজার, মানে মূল যে ঘাট আছে আপনার, এইটা আছে এই টেম্পু স্টেশন, ওইখানে আইসা তখন আমি বাড়ির দিকে রওনা দিছি। বাড়িতে চলে আসছি, বাট আমার শ্বশুর শাশুড়ি বা আমার দাদা কেউই আমার সঙ্গে যোগাযোগ করে নাই। কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। প্রায় আপনার 5 মাসের মতো অতিবাহিত হয়ে গেছে। এই 5 মাসে তাদের পরিবারের কেউ একটা সেকেন্ডের জন্য আমার কোনো খবর নেয়নি। এই 5 মাসের মধ্যে আমি শুধু একটা জিনিসে ভাবলাম যে, হঠাৎ করে কেন বা আমার বউ আইরিন আমার সঙ্গে এরকম আচরণ করলো? আমার সঙ্গে কেনই বা আইরিন এরকম আচরণ করলো? আমার সঙ্গে এটা কেন করলো? কী কারণে করলো? আমার তো কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, আমার সঙ্গে এটা কেন করলো? এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। 5 মাস পরে আমার দাদা শ্বশুর আমার বাড়িতে আসছে, ঠিক 5 মাস, আনুমানিক 4 থেকে 5 মাস পরে। আমি তখন কিন্তু কোনো চাকরি বাকরি করতাম না, পায়ের ব্যথা, বাড়িতেই থাকতাম। ভাইদেরকে তো লাইন টাইন করাই দিচ্ছি, ওরা ব্যবসা বাণিজ্য করে, ও টাকা পয়সা কামে, আমি ওদের টাকার উপরে আমি চলতেছি, ওরাই আমার টাকা পয়সা দেয়, আমি কোনো কাজ কাম করি না। আমার দাদা শ্বশুর আমার বাড়িতে এসে বলতেছে যে, আমার ডাইরেক্ট বলে যে, সোলেমান, আইরিন কই? আমারে বলে। আমি তো তখন অবাক, কী বলেন আইরিন কই? মানে আইরিন কই সেটা আমি কী করে বলবো? আইরিন তো আমার বউ, এখন আমার বউই আছে, তার সাথে আমার ছাড়াছাড়ি হয় নাই, তো আইরিন কোথায় আছে সেটা তো আমি জানি না। বলে, আইরিনকে পাওয়া যাচ্ছে না, আইরিন কই জানি চলে গেছে।
তুমি আমার সঙ্গে চলো। আমি বললাম যে আমি আপনার সঙ্গে যাবো, আইরিন তো আমাকে ওই বাড়িতে যাইতে মানা করছে। বলে আইরিন তো না এখন নাই, তুমি চলো আমার সঙ্গে, রাগ অভিমান পরে আগে আমার সঙ্গে চলো। এই কথা বলার পরে আমি তখন আমার দাদা শ্বশুরের সঙ্গে এই আমার বাড়িতে আসি, মানে শ্বশুর বাড়িতে আসার পর আমার শ্বশুরও কাঁদে, আমার শাশুড়িও কাঁদে, সবাই কান্নাকাটি করতেছে। তো সবাই কান্নাকাটি করতেছে দেখে আমি বললাম যে কী ব্যাপার, সবাই কান্নাকাটি করে, ঘটনা কেউ হঠাৎ করে কই গেল। এবার আমি আমার দাদা শ্বশুরের সঙ্গে তখন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি। মসজিদে যেয়ে দেখি যে মসজিদের ইমাম সাহেব নাই, মানে আইয়ুব আলী নাই। আমি আমার দাদারে বললাম যে দাদা কী ব্যাপার, আইয়ুব আলী কোথায়, আইয়ুব আলীকে দেখি না। বলে আইয়ুব আলী রাগ করে মসজিদে চাকরি ছেড়ে অনেক আগেই চলে গেছে। তা কারণ কি, আইয়ুব আলী কেন রাগ করলো? বলে রাগ করছে এই কারণে, আইয়ুব আলী তোমার বউ আইরিনকে বিয়ে করতে চাইছে, আমার কাছে প্রস্তাব দিছে, আমি রাজি হই নাই। এই রাজি না হওয়ার কারণেই সে 1 দিন 2 দিন 3 দিন করে রাগারাগি করে সে চলে গেছে। যখনই বললো এটা, তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে অন্য কিছু বাড়ি খাইলো। আমি বললাম তারপর? বলে তারপরে আর কি। আমি বললাম ও চলে যাওয়ার কতদিন পরে আইরিনরে পান না? বলে ও চলে যাওয়ার প্রায় 15-20 দিন পর থেকে আর আইরিনকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম ওর সঙ্গে কি আইরিনের কোনো সম্পর্ক ছিল? দাদা বলে যে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কী বলো, আমার নাতনি এরকম না, ওর সঙ্গে আমার নাতনির কোনো সম্পর্ক ছিল না। আমার মাথাটা তখন ঘুরে গেল যে ঘটনাটা কি। মানে আমার ভিতরে তখন কেমন জানি একটু লাড়া দিছে ওই মোতালেব, মানে কেমন জানি একটু মোতালেবের ভাব। আমি আমার দাদার কথায় আরও কয়েকটা কথা মিলে গেছে। ওই রাতটা আমি তখন আমার শ্বশুরবাড়িতে থাকলাম। পরের দিন সকালবেলা আমি তখন আমার ওই মাদ্রাসায় রওনা দিছি, যে মাদ্রাসায় আমি কোরআনে হাফেজ হয়েছি বা হাফিজিয়ে পড়ছি, মাদ্রাসায় বড় হুজুরের কাছে যাব। মাদ্রাসায় রওনা দিলাম। মাদ্রাসায় রওনা দিয়া মাদ্রাসায় যাওয়ার পর জানতে পারি বড় হুজুর আরও প্রায় 8 থেকে 9 মাস আগে মারা গেছে। বড় হুজুর 8 থেকে 9 মাস আগে মারা গেছে, এটা আমি জানলামই না। বড় হুজুরের কবরে গেলাম, কবর জিয়ারাত করলাম, করার পরে আমি আবারও ফিরে আসছি। আসার পরে যারা মসজিদের মুসল্লি ছিলেন তারা অনেকেই বলা বলি করতেছে, তখন কিন্তু আমি নামাজ পড়াইতাম। সবাই বলা বলি করে যে আপনার দাদা শ্বশুর যে হুজুরটা আনছিল আইয়ুব আলী মানুষ না, আইয়ুব আলী কিন্তু একটা জিন ছিল। এটা অনেক মুসল্লিরা বলে, যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে, এরা বলে যে আইয়ুব আলী একটা জিন ছিল। কি বলে না, আইয়ুব আলী একটা জিন ছিল। তখন আমার ভিতরে আরও নাড়াচ্ছে না ঘটনা কি। এরকম করতে করতে তখন আমার পরিচিত একজন হুজুর ছিলেন, হুজুর না ঠিক কবিরাজ, যার নাম হচ্ছে খালেক কবিরাজ, খুবই নাম করা একজন কবিরাজ, এবং আমার ঘটনাগুলো অনেক ধরনের ঘটনা উনি করে আমাদের এলাকারই। আমি তখন দৌড়ে ওই খালেক কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে খালেক কবিরাজের কাছে বৈশা বললাম যে কবিরাজ সাহেব, ঘটনা তো এমন এমন। পরে কবিরাজ আমার দিকে তাকিয়ে বলতেছে, হুজুর আপনি যে কারণে আসছেন, আপনার যে সন্দেহ, এই সন্দেহ ঠিকই আছে। আসলে এই মানুষের রূপে হুজুর সেজেই কিন্তু এই ইব্রাহিম ওই মসজিদে আসছে। আমি বলি ইব্রাহিমকে? আমি তো ইব্রাহিম নামের কেউ চিনি না, আমি চিনি মোতালেব আর আইয়ুব আলীরে। বলে মোতালেব ছিল তার ছাত্রের নাম, ছাত্র জীবনের নাম, আর যেখানে সে চাকরি করছে সেখানে সে ব্যবহার করছে আইয়ুব আলী, কিন্তু তার মূল নাম হচ্ছে ইব্রাহিম। আমি বললাম মানি? বলে হ্যাঁ, সে একজন জিন এবং তার মূল নাম হচ্ছে ইব্রাহিম, সেই তোমার বউকে নিয়ে গেছে। আমি তখন বললাম যে আমার বউকে নিয়ে গেল, এখন এর সমাধা কি? উনি আমারে বলতেছে যে সমাধা তো অনেক বড়, এখন এই বড় সমাধা তুমি পালন করতে পারবা কি না? আমি বললাম সমাধা যত বড়ই হোক, আমার বউকে তো আমার আনতেই হবে। পরে তিনি বললো তুমি আজকে চলে যাও, তুমি মঙ্গলবারে আইসো, আমি তোকে সমাধা দিব। ফিরে চলে আসলাম। আসার পরে মঙ্গলবারে আমি আবারও গেলাম। মঙ্গলবারে যাওয়ার পর আমারে বলতেছে যে সুলেমান, অনেক বড় একটা কাজ, তুমি করতে পারবা? আমি বললাম জি হুজুর, কবিরাজ পারবো, যত কাজই হোক আমি পারবো, সমস্যা নাই। তা আমার বউকে তো আমার ফিরে আনতে হবে। বলে ঘড়ির সময় রাত ঠিক 3টা বাজে, 2টা থেকে 3টা, 3টার পরে আর হবে না। রাত 2টা থেকে 3টার মধ্যে তোমার যে বড় হুজুর আছে, মনে আছে বড় হুজুরের কথা? আমি বললাম জি আছে। বলে বড় হুজুরের কবর থেকে 1 মুঠ মাটি নিয়ে আনতে হবে। 1 মুঠ মাটি আনতে হবে, কারণ এই ইব্রাহিম শুধুমাত্র ওই বড় হুজুরে মানে। বড় হুজুরের মাটি দিয়ে যদি চেষ্টা করা যায়, তবেই ইব্রাহিমের হাত থেকে আইরিনকে আনা সম্ভব। আমি বললাম এটা আপনি কি বলেন? আমি বড় হুজুরের কবরে এখন কিভাবে যাব? রাত 2টা-3টা বাজে, তা কি সম্ভব? বলে হ্যাঁ, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমার শরীর বন্ধ করে দিব, তোমার শরীরে যা যা দেওয়া দরকার আমি সব কিছু দিয়ে দিব। তুমি যাবা এবং গিয়ে তোমার বড় হুজুরের কবর থেকে তুমি 1 মুঠ মাটি নিয়ে আসবা। ওই মাটিটা এনে যদি আমার কাছে দিতে পারো, তবে তুমি নিশ্চিত থাকো যে আমি তোমার বউকে এনে দিতে পারবো। আমি বললাম আমি তো মারাও যেতে পারি। বলে না, মারা যাবো না, তুমি যাও। এই কথা বলার পরে আমি বললাম আজকে যাবো? বলে হ্যাঁ, যদি মনে করো আজকে রাতে যাবো, আজকে রাতেই যাও।
তারপর আমি ওই রাতের বেলায় উনি আমাকে যেভাবে তাবিজ তুমান পরায় দিল, সব কিছু রেডি করে দিল, সেভাবে আমি তখন রওনা দিলাম আমাদের মাদ্রাসাতে। মাদ্রাসাতে গেছি, আপনার আসরের নামাজ মাদ্রাসাতে পড়লাম। তখন নতুন অনেক বাচ্চা কাচ্চা আছে, নতুন অনেক হুজুরা আছে, এরা অনেকে আমাকে চিনেও না। আমি তো সেই মাদ্রাসার প্রাক্তন ছাত্র। রাতের বেলায় মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে ছিলাম। রাত 1টা বাজছে পরে আমি উঠছি, ওইটা উজু করছি, উজু করে 2 রাকাত নফল নামাজ পড়লাম। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর উপরে তোয়াক্কা করে আস্তে আস্তে করে হুজুরের কবরের দিকে রওনা দিলাম। হুজুরের কবরের কাছাকাছি যাওয়ার পরে আমি দেখলাম যে হুজুরের কবরের পাশে বসে আছে ছাত্র সেই মোতালেব, যে মোতালেবকে আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম, সেই মোতালেব, এবং ওই ছোট্ট বাচ্চাটার মতোই বসে আছে। আইয়ুব আলীও না, কেউ না, মোতালেব। আমি তো ভয় পাই না, আমি জানি স্বাভাবিক এরকম হতেই পারে। আমি যাই বললাম যে মোতালেব, আমি কবর থেকে 1 মুঠ মাটি নিব, তুমি সরে যাও। বলতেছে না, আমি সরব না, যদি ভালো চাস সেখান থেকে চলে যা, নাইলে মারা যাবি। আমি বললাম মারা গেলে যাব, কিন্তু আমার বউকে তো আমার রক্ষা করতে হবে। তুই মোতালেব, আইয়ুব আলীকে? বলে আইয়ুব আলীকে আমি চিনি না। আমি বলি যদি আইয়ুব আলীকে তুই নাই চিনবি, তাহলে তুই এখানে এসে দাঁড়াইলি কেন? তোর তো দাঁড়ানোর কথা না। আমি কবরের মাটি নেবে, এখান থেকে চলে যাব, তুই এখানে এসে কেন দাঁড়ালি? এটা তো আমার ব্যাপার আর আইয়ুব আলীর ব্যাপার, তোর তো এখানে কিছু না। তখন আমার বলতেছে যে না, এখানে আমার অনেক কিছু, এখান থেকে তুই মাটি নিতে পারবি না। আমি যে না, আমি মাটি নিয়ে যাব, আমার এখান থেকে মাটি নিতেই হবে। বলে না, তুই পারবি না, আমি এই জায়গা থেকে তোকে মাটি দিতে দিব না। খুবভাবে চেষ্টা করলাম, না, পারি নাই। শেষ পর্যন্ত আমি ওখান থেকে ফিরে আসি। রাত্রের বেলায় ফিরে এসে, তখন তো আপনার মোবাইল ফোন টোনের জমানা নাই। আমি আসার পর চিন্তা করি এখন কি করব। আমি যদি ওই খালেক কবিরাজের কাছে যাই, তাতেও তো কোনো লাভ নাই, কারণ খালেক কবিরাজ তো আমাকে বলেই দিছে যে না, এছাড়া আর কোনো উপায় নাই, শুধুমাত্র হুজুরের কবরে মাটি নিতে পারলেই সে কিছু একটা করতে পারবে। দিনের বেলায় কবরে যাই, কবর খুব পরিষ্কার, আশেপাশে কোনো মানুষ নাই, খুব সুন্দর কবর পড়ে আছে। দিনের বেলায় মাটি আনা অনেক সহজ, কিন্তু তা হবে না। রাত 2টো থেকে 3টার মধ্যে মাটি লাগবে। তার পরের রাতে আবারও গেলাম, এবং আবারও যাওয়ার পরে একইভাবে মোতালেব ওখানে বসে আছে। ওই দিন দেখি কি ভাই, মোতালেব বসে আছে এক পাশে, ওর পাশেই বসে আছে আইয়ুব আলী, মানে দুজন পাশাপাশি। মানে ওরা যে কত খারাপ এবং কিভাবে ভয় দেখাইতে পারে, দুজন পাশাপাশি। আমি তখনও ভয় পাই না, কারণ আমি জানি এরকমটা হবে। আমি যে 1 ফুট মাটি নেওয়ার জন্য আসছিলাম, বলে মাটি নিতে পারবি না, এখান থেকে চলে যা। দুজনেই বলতেছে। এই ধাক্কা অনেক করলাম, না ওদের সাথে পারি না, সেরাতেও ফিরে চলে আসলাম। এরপরের দিন বিকালবেলা আমি এমনি হুজুরের কবরের দিকে হাঁটতে গেলাম, কারণ আমার তো মন অনেক খারাপ হয়ে গেছে। এখান থেকে মাটি নেওয়া কোনোভাবেই সম্ভব হয় না। এইভাবে যদি আমাকে বাধা দিয়ে রাখে, তাহলে মাটি নেবো কেন? বিকেলবেলা কবরে যেয়ে দেখি কি, যে একটা ভয়ঙ্কর সাপ ঠিক রাতের বেলায় মোতালেব যেখানে বসেছিল ওই জায়গাটার মধ্যেই, এই জায়গাটার পাশেই এভাবে ফানা ধরে আছে আমার দিকে। সাপটা দেখে আমার ভিতরে কেমন একটা ভয় ঢুকে গেছে। সাথে আর একটা লাঠি ছিল, লাঠিটাও কোত্থেকে ছিল আল্লাহর কি কুদরত। লাঠিটা হাতে নিয়ে দাম দাম করে কয়েকটা বাড়ি মারছি। বাড়িটা যখন মারছি, বাড়িটা মারার সঙ্গে সঙ্গে এই চেরা বেড়া শুরু করছি। এই জায়গার মধ্যে মারতেছি, মোটামুটি জায়গার মধ্যে মাইরা শেষ। তখন আপনার প্রায় বিকেলের কাছাকাছি, বিকেল বলতে আসরের আগে কি পরে আমার খেয়াল নাই, ওরকম বিকালবেলায় সাপটারে মাইরে ফেলছি জায়গায়। সাপটারে মাইরা বাড়িতে আসছি, মানে আপনার বাড়িতে বলতে মসজিদে আসছি। আইসা অজু করছি, অজু কইরা চিন্তা করতেছি কি করব। পরে ভাবতেছি যে আরেকটা বার আমি এই খালেক হুজুরের কাছে যাই, মানে খালেক কবিরাজের কাছে যাই, গিয়ে তার সাথে কথাবার্তা বলি কি করা যায়, সে আমার একটা পরামর্শ দেবে। সাপটারে মারছি বিকালের দিকে, মাইরা আসরের নামাজ পড়ছি, পরে আমি এখান থেকে রওনা দিছি। তো যাওয়ার পথে আমার শ্বশুরবাড়ি মাঝখানে পড়ে, এরপরে খালেক কবিরাজের বাড়ি। তাই আমি চিন্তা করলাম যে যাই, আমার শ্বশুরবাড়িতে একটু ওনাদের সঙ্গে কথা বলে আসি, এরপরে খালেক কবিরাজের দিকে যাব। তাই শ্বশুরবাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার ওই দাদা শ্বশুর, উনি আমার সঙ্গে কথা বলতেছে। ওনার সঙ্গে কথা বলতে বলতে রাত্র প্রায় আপনার 8টা কি 9টার মতো বেঁচে গেছে। আমি তখন বললাম যে দাদা, আমি তো একটু খালেক কবিরাজের বাড়ি যাব। বলে আজকে রাতে আর রাত করে যাওয়ার দরকার নাই, তুমি সকালে যাইও, রাতে তুমি থাকো। রাতের বেলায় পরে আমরা ঘুমাইলাম, আমি নানা সবাই মিলে ঘুমাইলাম একসঙ্গে। রাত্রে আনুমানিক 1টার মতো বাজে, এমন সময় হঠাৎ করে আইরিন এসে ডাকতেছে। ওর মায়েরা ডাকে, ওর বাবারা ডাকে, এরপর ওর দাদারা ডাকে, এরকম করে ডাকতেছে।
3-4টা ডাক যখন দিছে আমি লাফ দিয়ে উঠে গেলাম, তখনই দেখলাম যে চিৎকার বাইরে। চিৎকারের শব্দ শুনে তো আমি দৌড়ে বাইরে গেলাম। বাইরে যেয়ে দেখতেছে আইরিনকে সবাই ধরতেছে, আইরিনকে চুমু দিতেছে। আইরিন একদম গায়ে ময়লা, পোশাক আশাক, মানে দেখলে চিনা যায় না এমন, একদম পাগল পাগল বেশে। ওরা সবাই জিজ্ঞেস করে তুই কোত্থেকে আসছিস, বলে জানি না। কোত্থেকে আসছিস জানি না, ও কিছু বলতে পারে না। তো রাতের বেলায় যেহেতু মেয়ে মানুষ, আমি বললাম যে ওরে ভিতরে নিয়ে যান। ভিতরে নিয়ে গেছে, গোসল টোসল করাইছে, পরিষ্কার করাইছে। সারা রাত শুধু চিন্তা করলাম কী ব্যাপার, হঠাৎ করে কোত্থেকে আসলো। পরের দিন সকালবেলা ওরে দেখলাম এবং ওরে সবাই জিজ্ঞেস করতেছে তুমি আসলা করতে, ও কিচ্ছু বলতে পারে না। তুমি কই গেছিলা বলতে পারে না, কোত্থেকে আসলা বলতে পারে না, ও কিছুই বলতে পারে না। ও কোথায় ছিল দীর্ঘ অনেকগুলো মাস, ও কোথায় ছিল এর কোনো ব্যাখ্যাও দিতে পারে না। ওরে পাওয়ার পরে তখন আমি দাদারে বললাম যে দাদা, খালেক কবিরাজের সাথে আমি একটু জায়গা কথা বলে আসি, ও যেহেতু আসছে কথা বলি। বলে ঠিক আছে যাও। পরে আমি এর পরের দিন ও যেদিন আসছে রাতটা কেটে সকালবেলা বলতে দুপুরের দিকে আমি তখন খালেক কবিরাজের কাছে গেছি। গিয়া খালেক কবিরাজে বললাম যে আমার বউ তো হঠাৎ করে গতকালকে রাতে চলে আসছে, বাড়িতে আসছে। খালেক কবিরাজ বলা আসবেই তো। আমি বললাম আসবেই তো মানে, বলে তুমি তো ইব্রাহিমকে মেরে ফেলেছ। যে ইব্রাহিমকে মেরে ফেললাম, কীভাবে আমি ইব্রাহিমকে মারলাম? বলে ইব্রাহিমকে তুমি সাপের রূপে মারছো। ইব্রাহিম অসুস্থ ছিল, শরীর খারাপ ছিল, ওই সাপের রূপ ধারণ করে ওই জায়গার মধ্যে ছিল, তুমি তাকে দেখছো এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, সে তার রূপ পরিবর্তন করতে পারেনি। ভাগ্যের সাথে লাঠিও ছিল, তুমি এটা দিয়ে তারে পিটাই মারছো। এবং তাকে মারার পরে তোমার বউর উপরে তার যে মন্ত্রের পাওয়ার ছিল, ওই পাওয়ারটা কেটে গেছে, তোমার বউ ডিরেক্টলি বাড়ি চলে আসছে। আমি বললাম বলেন কি? বলে হ্যাঁ। এই কথা শুনে আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না। সেখান থেকে আমি ডিরেক্টলি আবার মাদ্রাসায় আসছি, তখন রাত হয়ে গেছে। মাদ্রাসার ছাত্রগুলারে নিয়ে আমি তখন এই হুজুরের কবরের পাশে গেলাম ইব্রাহিমের ওই সাপাকৃতির জিনটাকে ধরার জন্য বা জিনটাকে দেখার জন্য। গিয়ে দেখি ওইখানে কিচ্ছু নাই, সাপও নাই, আমি যে মারলাম তার কোনো চিহ্নও নাই, কোনো কিছুই নাই। ওরে আর পাইলাম না। পরে আবার ফিরে আসি মাদ্রাসায়। আসার পরে পরের দিন ফজরের নামাজ পড়ে হুজুরের কবর জিয়ারাত করি। সেই থেকে আমি আমার শ্বশুরবাড়িতে যাই এবং আজকে 2026 সাল পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে আছি। আলহামদুলিল্লাহ আমার 3 ছেলে, এবং আপনি শুনলে খুশি হবেন, আমার 3 ছেলে, 3ও ছেলে কোরআনে হাফেজ। 3ও ছেলে হাফিজিয়া পাশ করছে, ওরা 3 জনেই কোরআনে হাফেজ। আল্লাহ আমাকে কোনো মেয়ে দেয়নি, আমার 3 ছেলে। আমার স্ত্রী আপনার গল্পগুলো শোনে এবং সেই আমাকে অনুরোধ করলো আপনাকে আমাদের জীবনের ঘটনাগুলো বলার জন্য। বললাম যদি পারেন রেকর্ড করবেন, যেহেতু আমার সন্তানাদের এখন বড় হয়েছে, তাদের সম্মানের খাতিরে আপনি নাম ঠিকানাগুলো একটু হাইড করে বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই হুজুর সোলেমান হোসেনের জীবনের ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা বেশ ভালো লেগেছে এবং আমার কাছে ভয়ও লেগেছে রীতিমতো। আমি একটু পর মনে হয় যেন চারদিকে কিছু কিছু দেখতেছিলাম, সামথিং এরকম ভয় পাচ্ছিলাম। আসলে জিনেরা তো মানুষের থেকে অনেক বেশি ঘন। তারা পৃথিবীতে মানুষ যা আছে তার থেকেও 1000 গুণ বেশি জিনেরা আছে। সুতরাং তারা আমাদের আশেপাশেই থাকে, আমরা হয়তো তাদের দেখতে পাই না, তারা হয়তো দেখতে পায়, এবং তাদের গল্প বলি হয়তো তারাও ওই জিনিসগুলো শুনে চারপাশে থাকে, জন্য একটু ভয়ভীতি কাজ করেছে। আপনার কাছে কেমন লেগেছে এই গল্প শুনে? এবং এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে এই বিদায় দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।